হযরত ইব্রাহিম ইবনে আদম মালকি রাহমাহুল্লাহ পীরের দরবারে যখন চলে গেলেন, কষ্ট হইতেছে বাজান আমার দুরুদের আব্বা জানেরা। পীর তখন বলল, বাবা তোমার আগে 12 বছর আমার দরবারে কাঠ কাটতে হবে, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবা, সেই কাঠ দ্বারা রুটি বানাইবা, রুটি বানানোর পর আমার এই জায়গায় যারা আছে তাদের তোমার খাওয়াইতে হবে, 12 বছর যাওয়ার পরে তোমার বায়াত দেব। এইদিকে ইব্রাহিম ইবনে আদম মালকি রাহমাহুল্লাহ বিবি সন্তান প্রসব করলেন। সন্তান যখন যৌবনে পদার্পণ করল, করার পর মাকে যায় ডাক দিয়ে বলেন, মা গো আমার কি বাবা নাই? বাবার মুখটা দেখতে তো ইচ্ছা করে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদম মালকি ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছেন পুত্রবধূকে দেখার জন্য। অনেক দূর থেকে হেঁটে গেছেন, ঘরের দরজায় যায় ডাক দেই, বাবা ইসমাইল, ও ইসমাইল বাড়িতে আছো নাকি? ভেতর থেকে শব্দ আসে, কে ডাকে? সালাম নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই, ভালো মন্দ জিজ্ঞাসা নাই। হযরত ইব্রাহিম বলে, মা অনেক দূর থেকে আমি বৃদ্ধ মানুষ এসেছিলাম ইসমাইলের খবর নেওয়ার জন্য। ইসমাইল যখন বাড়িতে নাই, দয়া করে ইসমাইল যখন বাড়িতে আসবা আমার দাওয়াতটা তার কানে পৌঁছে দিবা। বলে, কি দাওয়াত পৌঁছে দিব? তার ঘরের চৌকাঠ ভালো না, সে যেন এটা পাল্টায়া লয়। আদরদের আব্বা জানেরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। বহুদিন পর প্রাণাদিক পুত্রকে দেখার জন্য এসেছিল, দেখার ভাগ্য হলো না। বাবা মনটা খারাপ করে চলে গেল গো। কিছুদিন পর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ যখন শেষ করে ঘরের ভিতরে ঢুকেছে, দেখে ঘরের ভিতরে কেমন জানি গন্ধ পাওয়া যায়। ডাক দিয়ে বলে, বিবি বিবি রে, নিশ্চয় আমার খোঁজ করার জন্য কেউ বুঝে এসেছিল। হ্যাঁ এসেছিল। কে? বৃদ্ধ একটা মানুষ আপনার খবর নেওয়ার জন্য এই জায়গার ভিতরে এসেছিল। বলে, তারে কি তুমি বসতে বলো নাই? বলেন না। তারে কি তুমি তার কদম মোবারক ধোও নাই? বলেন না। তারে কি তুমি খাইতে বলো নাই? বলেন না। তারে তুমি ঘরের ভিতরে বসতে দাও নাই? কেমন আছে জিজ্ঞাসা করো নাই? খোঁজ খবর কোনো কিছু নেও নাই? সে কখন কোথায় কখন গেছে? বলে, আসার পরে কয়েকটা কথা আমার জিজ্ঞাসা করলো, আমি ঘরের ভিতর থেকে উত্তর দিলাম, সালাম দিল, সালামের জবাব দিলাম। কেমন আছো বললো, আমি বললাম খুব একটা ভালো নাই, একদিন খাই 3 দিন না খেয়ে থাকি। কথা কন না কেন? তাহলে ভালো থাকা যায়? 3 নাম্বার আর কিছু বলেছে নাকি? বলে, হ্যাঁ বললো। কি বললো? বলে, এই কথাটা ইসমাইলকে বলে দিও, তার ঘরের চৌকাঠটা খারাপ, সে যেন চৌকাঠটা পাল্টায়। এমন কথা যখন বলেছে, ইসমাইল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তুই তালাক। জোরে কয় না কেন? আনা জোরে কর না সুবহানাল্লাহ। কয়, বুঝলাম না। কয়, তোর মাও তালাক। বউ কয়, তোমার মাথা ঠিক আছে, কিন্তু 14 গোষ্ঠী তালাক, তাড়াতাড়ি বাড়া। তুই কি জানিস না ঘরের চৌকাঠ আমার বাবা কেমন পাল্টাইতে কইছে? তুই হইলি ঘরের চৌকাঠ আর আমি হইলাম পাল্লা। চৌকাঠ যদি ভাঙ্গা যায়, পাল্লা ওই জায়গার ভিতরে থাকে। অতএব আমার চৌকাঠ শক্ত হলে আমি পাল্লা তার গলা জড়ায়া ধরে থাকবো, আর চৌকাঠ যদি খারাপ হয় আমি পাল্লা তার সঙ্গে থাকতে পারবো। অতএব তুমি বের হয়ে যাও। দীর্ঘদিন চলে গেল। আল্লাহর নবী ইব্রাহিম আবার চলে আসলেন পুত্রের খবর নেওয়ার জন্য। বাড়ির কাছে আসার পরে ঘরের বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। ঘরের মধ্যে থেকে সালাম আসে, ওয়া আলাইকুমুস সালাম, কেমন আছো তোমরা? বলে, আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, ইসমাইল কোথায়? যখন বলছে ইসমাইল কোথায়, বলে, দাওয়াতের কাজে বাইরে চলে গেছে। এবার বলে, তাহলে তোমরা থাকো, আমি চলে গেলাম। আমার ইসমাইল যদি আসে বলবা
বহু দূর থেকে একটা বুড়া মানুষ তার খবর নেওয়ার জন্য এসেছিল। এই কথা বলে যখন জাতির পিতা ইব্রাহিম চলে যেতে চায়, এমন সময় ঘরের ভেতর থেকে ডাক নিয়ে বলে, বাবা মেয়ে যদি হইতাম ঘরের বাইরে থেকে কি আপনি চলে যাইতে পারতেন? ফিরে তাকায়, মা গো মা, কারে তুমি বাবা কইয়া ডাক দাও? বলে, আপনি যদি আমার ইসমাইলের বাবা হন, আমি আপনার ছেলের বউ, তাহলে তো আমারও আপনি বাবা লাগেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বৃদ্ধ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। মা ডাক দিয়ে বলে, বাবা গো, এত রৌদ্রের ভিতরে এত দূর থেকে আপনি চলে এসেছেন, একটু আমার ঘরের ভিতরে আসেন। আর কোনদিন হবে কিনা জানি না, আপনার কদম মোবারকটা দুইটা একটু ধোয়া দিবার মনে চায়। এই বাবা, বাইরে দাঁড়ায়া থাকবেন না, দয়া করে একটু ভিতরে আসবেন নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে যখন চলে আসছে, গরিব মানুষ বাবা, নবীরা তো সাধারণত গরিবই ছিল, কথা বলেন ঠিক কি না? মাথার উপরে বসতে দেওয়ার পর ঠান্ডা পানি নিয়ে চলে এসেছে। আসার পরে পাথর নিয়ে কদম মোবারকের তলায় দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা সুযোগ আর কোনোদিন পাবো কিনা জানি না, দয়া করে আপনার কদম মোবারক দুইটা পাথরের উপরে রাখেন। কেন গো মা, কেন? আমি আপনার কদম দুইটা ধোয়ায় দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই দরদের আব্বা জানেন আমার, কদম দুইটা ধুয়ে দেওয়ার পর বৌমা সুন্দর করে মুছে দিয়া ঠান্ডা পানি পান করানোর পর, এবার সেবা যত্ন করার পর, খাওয়া দাওয়া করার পর, জাতির পিতা ইব্রাহিম যখন বের হয়ে চলে যায়, যাবার সময় ডাক নিয়ে বলেন, আমার ইসমাইলের বিবি রে, আমার ইসমাইল আসলে বলিও এইবার কার ঘরের চৌকাটটা ভালো হয়েছে, সে যেন জিন্দেগিতে পাল্টায় না। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা কবেন না? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, জেনেও জানি না তব শান। তুমি রহমান খোদা, তুমি মেহেরবান। মারহাবা কন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় পথে তুলি। মারহাবা কবেন না? ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, চরণে তোমার। তুমি রহমান খোদা, তুমি মেহেরবান। মারহাবা কবেন। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বাজান গুনাহ করেছো কোনো অসুবিধা নাই, তোমার সব গুনাহ সম্পর্কে আমার আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো জানি। না না না, গুনার জন্য তুমি কান্দিও না, গুনার জন্য তুমি কান্দিও না। রিজিকের মালিককে জোরে কন্যা কেডা? বাজান হাবিব আজমি সুদখুরের ওয়াজ ওই জায়গার ভিতরে করেছি, ওর পরে যে আরো ওয়াজ রয়েছে, আসেন ওই জায়গায় থেকে শুরু করি। বাজান আল্লাহর ওলি হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সুদ খাইছে, সুদ খাওয়ার গুনাহ তার কম না বেশি? জোরে কন্যাকে কম না বেশি? এতই গুনাহ তিনি করেছে, গুনার জন্য উত্তপ্ত হইয়া কি করবে এখন? সুদ খাওয়া ছেড়ে দিল। বাজান ছেড়ে দেওয়ার পরে সংসার কেমনে চলে? বিবির কাছে যাইয়া বলল, বিবি সংসার আমার কেমন করে চলবে? সংসারের টেনশনে তো ঘুম আসে না। সংসার সংসার কইরা ভাবে গো, কথা কয় না কা? করলি না বন্দেগি,
কেমনে কাটাবি মনরে কবরের জিন্দেগি মনরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কন ঠিক কিনা? সারাটা জীবন গুনার মধ্যে চলে গেল। বিবি ও বিবি, কেমন করে সংসার আমার চলবে? বিবি ডাক দিয়ে বলেন, চিন্তা করিও না, ভাবনা করিও না, সংসার আমার আল্লাহ চলাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা, দাতা আল্লাহু আকবার কোন। আল্লাহ রিজিক দাতা লয়। এই যে ঘরের বউ যারা ভালো হয় বাজান, এই ঘরের বই পারে আপনাকে আল্লাহর ওলি বানাইতে, আবার এই ঘরের বই পারে আপনার ক্যারিয়ার নষ্ট করে দিতে। না বললে হয় না। আমাদের স্কলার একজন আছে, ইসলামিক স্কলার আবু তোহা আদনান ভাই আছে না? ওনার বউ কি কাম করলো দেখেন। মিডিয়ার ভিতরে ওনার নামে যে বদনাম ছড়াইছে, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। তাহলে ঘরের বউ হইয়া তার এত বড় একটা সর্বনাশ করলো। কথা কন না কেন? উনি এত উঁচু মানের একজন লোক, আর বউ একটা কথা শুধু মোবাইলে লিখেছে, ফেসবুকে লিখেছে একটা কথা, ওই একটা কথা নাড়তে চাড়তে শেষ পর্যন্ত সিসিটিভি এর ফুটেজ পর্যন্ত বউ ভাইরাল করে দিয়েছে। তাহলে এটা সেই জিনিস ভাই। কথা কন না কেন? এলা সেই জিনিস। এলা তো স্ত্রী লয়, এলা হলো স্ত্রী। যে কাপড় ডলে না স্ত্রী, এরা ডলে মেলে সোজা করে ফেলে দেয়। কথা কন না কেন? এই বউ যদি কয় তো তোকে আল্লাহর ওলি বানাবো, আপনি আল্লাহর ওলি হবেন। আর এই বউ যদি কয় তুই আমিও জাহান্নামে যাবো, তুইও জাহান্নামে যাবো, তাহলে খবর আছে। কথা কন না কেন? জোরে কয় না বারে। বনি ইসরাইলদের একটা ঘটনা মনে পড়ে গেল। কমো ওয়া শোনার মতো সময় আছে ভাই? 11টা বাজে বারে। আচ্ছা যাক, 12টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকেরই দেখি ঘুম ধরে গেছে। হ্যাঁ, তো বনি ইসরাইলদের সময় ঘটনাটা কেউ কেউ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বর্ণনা করেছে, আবার কেউ কেউ বর্ণনা করেছে হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। তো হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি যখন পাইলেন, ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন রাজ্যের ভিতরে তিনি কি করলেন? যুদ্ধ শুরু করে দিলেন। সাদরে দাওয়াত দেয়, যারা দাওয়াত গ্রহণ করে কোনো কথাই নাই, আর যারা দাওয়াত গ্রহণ করে না তাদের সঙ্গে যুদ্ধ কি করতে হয়? অবতীর্ণ হতে হয়, যুদ্ধ করতে হয়। তেমনি যুদ্ধ করতে করতে তিনি বেলহা নামক একটা রাজ্যের মধ্যে চলে গেলেন। রাজ্যের নাম কি? জোরে কোন রাজ্যের নাম কি? রাজার নাম হলো বালাক। রাজার নাম কি বাজান? বালাক। ওই রাজ্যের ভিতরে একটা দরবেশ ছিল, নাম হলো বালাম বাউ। নাম কি? বালাম বাউ। কি সুন্দর মিল। রাজ্যের নাম বেলহা, রাজার নাম বালাক। আর ওখানে একজন দরবেশ ছিল, আল্লাহর ওলি ছিলেন। উনি ইসমে আজম জানতেন। ওই ইসমে আজম পরে যদি আল্লাহর কাছে দোয়া করতে দিলে আল্লাহ পাক দোয়া ফেরত দিত না, কবুল করে নিত। জোরে কোন সুবহানাল্লাহ। মানে ইসমে আজম হলো আল্লাহর একটা গোপন নাম। এটা আল্লাহ হতে পারে, বিসমিল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ হতে পারে। আপনি একটা আমল যখন দীর্ঘদিন ধরে করবেন, ওটাই ইসমে আজমে রূপান্তরিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নাম ধরে যখন আপনি আল্লাহকে ডাকবেন, তখন আল্লাহ আপনার ডাকে কি করবে? আল্লাহ সাড়া দেয় না? কথা কন না? আল্লাহ সাড়া দেয় না? সারাদিন মোবাইলে পড়ে থাকলে আল্লাহ সারাদিন কি করতে থাকে? ওই রাত 12টার মতো মোবাইল খালি ঠেলে। ফজরের সময় বলেছি এতন পায় না। ফজরের সময় থেকে থেকে মসজিদে আমি কই যে ভাই, আমি কি বুঝাইতে পারি না, না আপনারা কি বোঝেন না? এটা আমার বুঝে আসে না। বুঝানোর সব ক্যাপাসিটি শেষ। নামাজি মানুষ পাই, ঝুলিতে কি আছে আমাদের? কোন আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে নাকি? কোন যদি আল্লাহ কয় যে কয়টা রোজা আছে বার কর তো ব্যাগের মধ্যে থেকে, আছে? চোখ বন্ধ করে দেখেন তো কয়টা রোজা আছে, কয় ওয়াক্ত নামাজ আছে, দান সদকা কি পরিমাণ আপনার ঝোলার ভিতরে আছে, চাইয়া দেখেন সব শূন্য। তাহলে সেদিন কি করবেন? ওটা তো আর আমি নূর হুজুর লয় যে বেশি কথা কই না, চাকরি করে থাকবার লয়। কথা কন না কেন? রুল আমি যুক্তিবিদ যখন বাটাম ফাটাবে, বাটাম কুটি ভাই বারে আগুনের বাটাম দিয়ে ফাটাবে। লা ইয়াহিয়া লা ইয়ামুতু, মরবাও না বাঁচবাও না, চামড়া হবে 70 গজ পুরো, খালি ফাটানোর উপরে থাকবি। কথা কন না কেন? ওই খালি বাইরাবি, আপনি খালি লাসবেন। এখন এদের দিকে ডিজে গান বাজরা আপনারা লাসেন, ওই সময় ডিজে গান বাজবি না।
ওই সময় ফেরেশতাদেরকে হাতে লাঠি বাজবে, আর আমি আর আপনি খালি গানের তালে তালে নাচবো। কথা কন ঠিক কিনা? সাবধান, যেটার থেকে বাঁচতে পারবো না আমরা সেটার থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আর যেটার থেকে বাঁচতে পারবো সেটার থেকে বাঁচার জন্য চেষ্টা করি। কোনটার থেকে বাঁচতে পারবো না? মৃত্যু থেকে বাঁচতে পারবো? কথা কয় না, বাঁচতে পারবো? বাহালুল পাগল নাম শোনেননি? বাহালুল পাগল ওই সবসময় গোরস্থানের মধ্যে থাকতো, কবরস্থানে বসে থাকতো, ওখানে ধ্যান করতো। বাদশা হারুনুর রশিদ দলমল নিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছে, বাহালুল পাগল বলতেছে, এ ফকির এই থাম। এখন দৌড়ে যখন বাহালুল পাগল হারুনুর রশিদের কাছে গেছে, হারুনুর রশিদ কয়, আসলে পাগলের মাথা তো ঠিক নাই, পাগলের প্রলাপ কখন কি বকে না বকে ধুলে অন্ধকার। আমি হইলাম এই ইয়ার বাদশা খলিফা হারুনুর রশিদ, আর তুই আমার এই ফকির কস, তুই আমার কাছে চা কি চাবি? তুই চাইতে দেরি, আমি তোর চাওয়া পূরণ করে দেবো। মানে খলিফা মানসুর তখন বলতেছে, তুই আমার কি পূরণ করবি, আর তুই আমারে কি দিবি? দিবি তুই আমাকে? বলে হ্যাঁ, আচ্ছা দে। কি বলে? আমার হায়াতটা বেশি করে দে। কথা কয় না, কয় এক না তো পারবো না। কয় কি তুই বলে সব পারিস? তুই বলে বাদশা, আচ্ছা ওটা তো পারলো না, স্যালেন্ডার। বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ও মৃত্যু থেকে আমাকে বাঁচা। কয় বারে ওটাও তো পাবো না। তুই দুনিয়া দিয়ে পারলো না, আর তো পড়ে আছে। সুবহানাল্লাহ কবেন না? এরাই হলো ওলি আল্লাহ বাবা। আল্লাহু আকবার, আল্লাহ। এরাই কি ওলি আল্লাহ? আর আমরা শুধু ওই নাম ধরে ভ্যাগ ধরে ঘুরে বেড়াচ্ছি। আমরা কোরআন শিখছি, আরে কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবে তুমি কোরআন শিখে কি করেছো, আমি তখন বলবো, আল্লাহ কোরআনের 3টা আয়াত শিখে আমি 50,000 টাকা ডিমান্ডে ওয়াজ করতে শিখেছি। কথা কন না কেন? আল্লাহ এই কোরআন শিখে আমি ব্যবসা শুরু করেছি, তোমার দিনের জন্য কোনো কিছু আমি করতে পারি, শুধু পেট পূজা করেছি, পেট পূজা করেছি। আল্লাহর ওলিরা নিঃস্বার্থভাবে, হযরতে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, ইব্রাহিম ইবনে আদম বালকি রাহিমাহুল্লাহ ওয়াজ খালি বেড়াই যায় বাজার। সাধনার জগতে বাদশাহী ত্যাগ করে দিয়া জঙ্গলের মধ্যে চলে গেলেন। তিনি যখন জঙ্গলে চলে গেলেন, তার বিবি ছিলেন 6 মাসের প্রেগনেন্ট। কয় মাস? 6 মাসের প্রেগনেন্ট, গর্ভবতী স্ত্রী। তিনি সংসার টংসার সবকিছু ত্যাগ করে চলে গেলেন পীরের দরবারে। খেদমত করতেছেন। খেদমত কি? জঙ্গল থেকে কাঠ কেটে আইনা সেই কাঠ দিয়ে রুটি বানায়া ওই খানকায় যে লোকগুলো থাকে তাকে খাওয়াতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কারণে? যে মুরিদ হবে ফুজাইল ইবনে আসাল মাদানী রাহিমাহুল্লাহর কাছে, বলতেছে, বাবা তোমার যে হাল হাকিকত, এতে তোমাকে মুরিদ দেওয়া সম্ভব, কারণ তুমি হলে বাদশা, তোমার তো ভিতরে অহংকার পরিপূর্ণ। ইলমে মারিফতের যে ইলম তোমার ভিতরে আমি ঢুকাবো, ওই জায়গাই তো নাই, ওই জায়গাটা তোমার অহংকার দিয়ে পরিপূর্ণ। কথা কয় না বারে? এই অহংকারের কারণে আবু জেহেল ইমানদার হতে পারে না, আবু লাহাব ইমানদার হতে পারে না। কথা কর না কেন? এই জন্য অহংকার, ওই যে মাত মার্শদ্য যা আছে, এগুলো আমাকে আপনাকে কি করতে হবে? ঝেড়ে ফেলতে হবে, ত্যাগ করতে হবে। এগুলো যারা ত্যাগ করতে পেরেছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদম বালকি রাহিমাহুল্লাহ পীরের দরবারে যখন চলে গেলেন, কষ্ট হইতেছে বাজান আমার দুরুদের আব্বাজানেরা। পীর তখন বলল, বাবা তোমার আগে 12 বছর আমার দরবারে কাঠ কাটতে হবে, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবা, সেই কাঠ দ্বারা রুটি বানাইবা, রুটি বানানোর পর আমার এই জায়গায় যারা আছে তাদের তোমার খাওয়াইতে হবে। 12 বছর যাওয়ার পরে তোমার বায়াত দেব। এইদিকে ইব্রাহিম ইবনে আদম বালকি রাহিমাহুল্লাহ বিবি সন্তান প্রসব করলেন। সন্তান যখন যৌবনে পদার্পণ করল, করার পর মাকে যায় ডাক দিয়ে বলেন, মা গো আমার কি বাবা নাই? বাবার মুখটা দেখতে তো ইচ্ছা করে। সুবহানাল্লাহ। কোন বাবার মুখ দেখতে কি করে? ইচ্ছা করে না? আর আমাকে বাবা খালি ডাস্টবিনে ফেলে দিয়ে শুয়ে ফেললে হয় নাকি? কোন বাবা এখন বুড়ে হয়ে গেছে, আর দাম নাই। কে বাড়ি কার? আমার। কথা কন না কেন? জায়গা কার? আমার। ঘর কার? আমার। ওই পায়খানাটা তো পাকা দিকে ওটা কার? ওটাও আমার। তুই করছো না, তোর বাপ করছে। বাপ করছিল, এখন আমার হচ্ছে। কথা কয় না বাবা? বাবা কুর্থুসু যা দেখবেন, বাপ আনা কাছে দেখে ওকে আগ্নেত নিয়ে যায়, সিনটের বেড়াতে উপরে সোনের চাল তুলে দিয়ে ঘরের মধ্যে যায়। কথা কন না কেন? এখন ঠিক কবেন না তোরে জানি। কি কারণে থুয়েছে? ওই যে ঘরের বউ কয় যে তোমার বাপ কাশে যখন ভাত খাবার বসি,
তখন কাশে, লাগ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে কাতর পড়ে, ওগুলো দেখলে কি আমার ভাত হচ্ছে? কথা কম থাকে। এখন আমরা হচ্ছে বইয়ের গোলাম, যাকে মা তুই আর চিন্তা করিস না, কথা কম থাকে, এখনই ব্যবস্থা করিচ্ছি, কথা কম থাকে, আলোচনা সামনে আসবে, চিন্তা করেন না, আমরা মরদ না, না মরদ, কথা কম থাকে। হযরত ইব্রাহিম ইবনে আদম বল ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছেন পুত্রবধূকে দেখার জন্য। অনেক দূর থেকে হেঁটে গেছেন, ঘরের দরজায় যায় ডাকবে, বাবা ইসমাইল, ও ইসমাইল বাড়িতে আসো নাকি? ভেতর থেকে শব্দ আসে, কে ডাকে? সালাম নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই, ভালো মন্দ জিজ্ঞাসা নাই। হযরত ইব্রাহিম বলে, মা অনেক দূর থেকে আমি বৃদ্ধ মানুষ এসেছিলাম ইসমাইলের খবর নেওয়ার জন্য। ইসমাইল যখন বাড়িতে নাই, দয়া করে ইসমাইল যখন বাড়িতে আসবা আমার দাওয়াতটা তার কানে পৌঁছে দিবা। বলে, কি দাওয়াত পৌঁছে দিব? তার ঘরের চৌকাঠ ভালো না, সে যেন এটা পাল্টায়া লয়। আমাদের আব্বা জানেরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। বহুদিন পর প্রাণাদিক পুত্রকে দেখার জন্য এসেছিল, দেখার ভাগ্য হলো না। বাবা মনটা খারাপ করে চলে গেল গো। কিছুদিন পর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ যখন শেষ করে ঘরের ভিতরে ঢুকেছে, দেখে ঘরের ভিতরে কেমন জানি গন্ধ পাওয়া যায়। ডাক দিয়ে বলে, বিবি বিবি রে, নিশ্চয় আমার খোঁজ করার জন্য কেউ বুঝে এসেছিল। হ্যাঁ এসেছিল, কে? বৃদ্ধ একটা মানুষ আপনার খবর নেওয়ার জন্য এই জায়গার ভিতরে এসেছিল। বলে, তারে কি তুমি বসতে বলো নাই? বলেন না। তারে কি তুমি তার কদম মোবারক ধোও নাই? বলেন না। তারে কি তুমি খাইতে বলো নাই? বলেন না। তারে তুমি ঘরের ভিতরে বসতে দাও নাই? কেমন আছে জিজ্ঞাসা করো নাই? খোঁজ খবর কোনো কিছু নেও নাই? সে কখন কোথায় কখন গেছে? বলে, আসার পরে কয়েকটা কথা আমার জিজ্ঞাসা করলো, আমি ঘরের ভিতর থেকে উত্তর দিলাম, সালাম দিল, সালামের জবাব দিলাম। কেমন আছো বললো, আমি বললাম খুব একটা ভালো নাই, একদিন খাই 3 দিন না খেয়ে থাকি। কথা বল না কেন? তাহলে ভালো থাকা যায়? 3 নাম্বার আর কিছু বলেছে নাকি? বলে, হ্যাঁ বললো। কি বললো? বলে, এই কথাটা ইসমাইলকে বলে দিও, তার ঘরের চৌকাঠটা খারাপ, সে যেন চৌকাঠটা পাল্টায়। এমন কথা যখন বলেছে, ইসমাইল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তুই তালাক। জোরে কয় না কেন? আনা জোরে কর না সুবহানাল্লাহ। কয়, বুঝলাম না। কয়, তোর মাও তালাক। বউ কয়, তোমার মাথা ঠিক আছে, কিন্তু 14 গোষ্ঠী তালাক, তাড়াতাড়ি বাড়া। তুই কি জানিস না ঘরের চৌকাঠ আমার বাবা কেমন পাল্টাইতে কইছে? তুই হইলি ঘরের চৌকাঠ আর আমি হইলাম পাল্লা। চৌকাঠ যদি ভাঙ্গা যায়, পাল্লা ওই জায়গার ভিতরে থাকে। অতএব আমার চৌকাঠ শক্ত হলে আমি পাল্লা তার গলা জড়ায়া ধরে থাকবো, আর চৌকাঠ যদি খারাপ হয় আমি পাল্লা তার সঙ্গে থাকতে পারবো। অতএব তুমি বের হয়ে যাও। দীর্ঘদিন চলে গেল। আল্লাহর নবী ইব্রাহিম আবার চলে আসলেন পুত্রের খবর নেওয়ার জন্য। বাড়ির কাছে আসার পরে ঘরের বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। ঘরের মধ্যে থেকে সালাম আসে, ওয়া আলাইকুমুস সালাম, কেমন আছো তোমরা? বলে, আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, ইসমাইল কোথায়? যখন বলছে ইসমাইল কোথায়, বলে, দাওয়াতের কাজে বাইরে চলে গেছে। এবার বলে, তাহলে তোমরা থাকো, আমি চলে গেলাম। আমার ইসমাইল যদি আসে বলবা, বহু দূর থেকে একটা বুড়া মানুষ তার খবর নেওয়ার জন্য এসেছিল। এই কথা বলে যখন জাতির পিতা ইব্রাহিম চলে যেতে চায়, এমন সময় ঘরের ভেতর থেকে ডাক নিয়ে বলে, বাবা মেয়ে যদি হইতাম ঘরের বাইরে থেকে কি আপনি চলে যাইতে পারতেন? ফিরে তাকায়, মা গো মা,
কারে তুমি বাবা কইয়া ডাক দাও। বলে আপনি যদি আমার ইসমাইলের বাবা হন, আমি আপনার ছেলের বউ, তাহলে তো আমারও আপনি বাবা লাগেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বৃদ্ধ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। মা ডাক দিয়ে বলে বাবা গো, এত রৌদ্রের ভিতরে এত দূর থেকে আপনি চলে এসেছেন, একটু আমার ঘরের ভিতরে আসেন। আর কোনদিন হবে কিনা জানি না, আপনার কদম মোবারকটা দুইটা একটু ধোয়া দিবার মনে চায়। এই বাবা বাইরে দাঁড়ায় থাকবেন না, দয়া করে একটু ভিতরে আসবেন নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে যখন চলে আসছে, গরিব মানুষ বাবা, নবীরা তো সাধারণত গরিবই ছিল, কথা বলেন ঠিক কি না? মাথার উপরে বসতে দেওয়ার পর ঠান্ডা পানি নিয়ে চলে এসেছে। আসার পরে পাথর নিয়ে কদম মোবারকের তলায় দিয়েছে। ডাক দিয়ে বলে বাবা, সুযোগ আর কোনোদিন পাবো কিনা জানি না, দয়া করে আপনার কদম মোবারক দুইটা পাথরের উপরে রাখেন। কেন গোমা কেন? আমি আপনার কদম দুইটা ধোয়ায় দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই দরদের আব্বা জানেন আমার কদম দুইটা ধুয়ে দেওয়ার পর বৌমা সুন্দর করে মুছে দিয়া ঠান্ডা পানি পান করানোর পর, এবার সেবা যত্ন করার পর, খাওয়া দাওয়া করার পর জাতির পিতা ইব্রাহিম যখন বের হয়ে চলে যায়, যাবার সময় ডাক নিয়ে বলেন, আমার ইসমাইলের বিবি রে, আমার ইসমাইল আসলে বলিও এইবার কার ঘরের চৌকাঠটা ভালো হয়েছে, সে যেন জিন্দেগিতে পাল্টায় না। আমাদের ঘরের চৌকাঠ ভালো না খারাপ? জোরে কন্যাকে আর একটু জোরে বলেন, ভালো না খারাপ? দরদের আব্বা জানেরা আমার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদু লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতিন আqur রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহর ইবাদত যখন যখন শেষ হয়ে যায়, নামাজ তোমার শেষ হয়ে গেছে, রোজা তোমার শেষ হয়ে গেছে, জিকির তোমার শেষ হয়ে গেছে, তোমার জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার বুড়া পিতামাতার খেদমত করবা। কার? ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা দুইজন যখন বুড়া হইয়া যাবে গো, চলতে পারবে না, ফিরতে পারবে না, একজন অথবা দুইজন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফু ওয়া লা তানহারহুমা, খবরদার খবরদার, তাদের সামনে তোমরা কি করবা না, তেমন আচরণ করবা না যাতে তোমার বাবা মা অন্তরে কষ্ট পায় উফ শব্দটা উচ্চারণ করে। কি করে? উফ শব্দটা উচ্চারণ করে, এমন আচরণ করো না। আরে উফ শব্দটা উচ্চারণ যাতে না করে এমন কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছে। আর আমি আর আপনি কি করি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, প্রহার করি, মারি, গালি দেই। কথা কর না কেন? দেই না বাজান? চিন্তা করো না, তোমার সময় আসতেছে। কথা কর না কেন? যেই সকল বেটার বউ কয় যে কোনটা ধার থাকতে তোর বাপের ভাত, তোর মায়ের পাতত ভাত বের পাবো না, আমি ওই সকল বৌমাকে বলে চিন্তা করো না, তোমারও সামনে আসতেছে। কথা কর না কেন? ওই এক বেটার বউ সরিয়ানা করছিল যে এক কাম করতো, মা না পিঠটা চুলকে দিত, উনি করছিল কি পাও দিয়ে চুলকে দিছিল। কথা বোঝেন নাই? আল্লাহ কি কাম ওর কাল আনতে চলে আসছে সৌরি বেটার বউ কাছে নদীর পাড়ত গোসল করার জন্য। গোসল করার জন্য যাওয়ার পরে সৌরি বেটার বউ বলতেছে, মা আমার পিঠটা না চুলকে দিত, ওই এখন করছে কই পাও দিয়ে চুলকানো শুরু করে দিচ্ছে বেটার বউ। তে বলতেছে, কে মা কি দিয়ে চুলকে দিস? কর কর করে কে? মা অনেক চেষ্টা করুন হাত দিয়ে দেওয়ার জন্য, কিন্তু হাত তো ওঠে না, খালি পাওই কেমন ওঠে। উঠবি মা, কারণ আছে, কারণ আমিও আমার শরীর তাই দিছ। কথা কন না কেন? চিন্তা করেন না মা,
আপনি আপনার শাশুড়ির সাথে, আপনি আপনার বেটার বউয়ের সাথে যে ব্যবহার আপনি করতেছেন, আপনার শাশুড়ির সঙ্গে আপনি যে ব্যবহার করতেছেন, অপেক্ষা করতেছে আল্লাহ আপনারও সন্তান দিছে। কথা কন না, কোনো চিন্তা করেন না, তার ডবল পাবেন ইনশাআল্লাহ। কারণ সুদ আছে না, কথা কয় না, সুদ তো কথা না, মুনাফা আছে, তো লাভ বাড়াবি না বাবা, চিন্তার কোনো কারণ নেই, লাভ হয়ে আবার ঘুরে আসবে, টেনশনে কোনো কারণ। আমার দরদের আব্বা জানেরা কষ্ট হচ্ছে, বাজান কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। এজন্য আবার অনেক শৌরীরা কি আছে জানেন, মানুষের কাছে গল্প করে, দুইজন বসে থাকে, দুইজন গল্প করতেছে, কয় যে আমার বেটার বউ এতই খারাপ আর আমার বেটার কাছে বেশি খারাপ। কয় কে? কয় আমার বেটার বউ, বেটা মানে আমার বেটার বউ যা কয় তাই শোনে, যদি কয় এটি পায়খানা করে তাই করে, যদি কয় এটি প্রস্রাব করে তাই করে। কথা কন না কে? গল্প করতে করতে ফস করে এখন কয় তবে আমার জামাইটা ভালো। কি ভালো? কয় জামাই ভালো হলো কেমনে? কয় আমার জামাই একবার আমার বিটি যা কয় না তাই শোনে। একই হলো তাহলে মানে তাই, মানে আর বেটা ওর বইয়ের কথা শুনে দেখে আর বেটা খারাপ, কিন্তু ওর জামাই ভালো, এক নম্বর জামাই, বিটি যা কয় তাই শোনে। আছে কি না? এই জন্য শৌরি গুলোকে কবার চাই নিজের মেয়ে মনে করিয়া, কথায় কথায় ভুল না ধরিয়া, কথা কন না কেন, কথায় কথায় ভুল না ধরিয়া নিজের মেয়ে মনে করিয়া ভুল শুধরে দিয়া এক জায়গায় অ্যাডজাস্ট হয়ে পরার বিটির হাতের ভাত খাওয়া ভাগ্যের ব্যাপার লাগে বাবা। এজন্য নিজেকে অনেক ধৈর্যশীল হতে হয়। আর বেটার বউদেরকে আমি বলতে চাই, যারা শুনতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, পরের মা মনে না করে নিজের মা মনে করেন। কথা কর না কেন? অশান্তি হবে না। আপনার মা যদি 10 দিন বিছানায় পড়ে থাকেন, তবে এটাই কত দিবালোকের মতো সত্য। সেটা হলো কি, আমরা অনেকেই মনে করি, শাশুড়িরা যারা আছে বা শ্বশুর যারা আছে, মনে করি আমি পড়ে থাকলে বোধ আমার বিটি এসে দেখবে আমার। সম্ভব নয়। আপনি বেটার বউ লাত্তি দিক, গুড়ি দিক, আর কিল দিক, আর ঘুষি দিক, আপনার বেটার বউ ছাড়া আপনার মুখ সাফ করার মানুষ নেই। ওই বিটি সংসার ছুঁয়ে আসে মাসের পরে মাস আপনার গু মুখ সাফ করবি না। কথা আরে এলা প্র্যাকটিক্যাল দেখা যায়, এলা বাস্তব ওয়াজ। কথা বোঝেন নাই? এজন্য সাবধান। শ্বশুর শাশুড়িদেরকে বেটার বউয়ের জন্য কি করতে হবে? নমনীয় হতে হবে। এবং শাশুড়ির বেটার বউ বা যারা আছে তাদেরকেও শ্বশুর শাশুড়ির জন্য কি করতে হবে? নমনীয় হতে হবে। কথা বুঝতে পেরেছেন বাজান? তাহলে ঘরের বউ কি হতে হবে বাজান? ভালো হতে হবে। যদি ঘরের বউ ভালো না হয় তার বিপদ কম না। আমার দরদের আব্বা জানেরা, এবার ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে না? চইলা গেছে বেলহা নামক রাজ্যের ভিতরে আক্রমণ করার জন্য। যাওয়ার সঙ্গে সঙ্গে কালেমার দাওয়াত যখন দিয়েছে, দাওয়াত তার গ্রহণ করে নাই। এমনকি যুদ্ধ যখন ঘোষণা করে দিল, প্রথম দিন যখন যুদ্ধ হয়, ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের পক্ষে যুদ্ধ করে। আর লাকমানাত উজ্জাহবুল বলেন মূর্তির জন্য যুদ্ধ করতেছে। বেলহা রাজ্যের যিনি বাদশা নাম হলো বালাক, এই বালাক রাজা কাফের যুদ্ধ করে তার ধর্মকে টিকে রাখার জন্য। ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করেন তার ইসলামকে, দ্বীনকে আল্লাহর জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য। সারা দিন যুদ্ধ করার পরে ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যর হাতে বালাকের যখন হাজার হাজার সৈন্য মারা গেল, বালাক বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর এবার কি করলো বাজার? বালাক চিন্তার মধ্যে পড়ে গেছে, সিংহাসনে বসে চিন্তা করতেছেন। এমন সময় উজির বেটা এসে দাঁড়ায় গেছে। ডাক দেওয়া বলেন, চিন্তা কিসের? বলে এত যুদ্ধ করলাম, হাজার হাজার সৈন্য মরে গেল, ইউসা বিন নুনের বিরুদ্ধে পারলাম না, তাহলে টেনশন তো হবেই। কতক্ষণ না বাঁচা যায় কেমন করে সেই উপায় খুঁজে বের কর। এবার উজির ডাক দিয়ে বলেন, রাজা বালাক, চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে সলিউশন আছে। বলে কি সলিউশন? বলে আমার রাজ্যের ভিতরে বালাম বাউর নামক একজন আল্লাহর ওলি থাকে, দরবেশ থাকে। এর এত বড় পাওয়ার, ইসমে আজম সে জানে। এইটা বলে যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ তার দোয়া কোনোদিন কখনো ফেরত দেয় না। চলেন আমরা তার কাছে যাই, যেহেতু সে আমাদের রাজ্যের লোক, নাকি কোন?
তার কাছে গেলে পরে সে আল্লাহর কাছে যদি আমাদের পক্ষ হইয়া দোয়া করে, তার আল্লাহর কাছে কি করেন, দোয়া করে, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করতে পারে। তো এখন রাজ্য বাঁচানোর জন্য রাজা বালাক, সৈন্য সামন্ত, উজির নাজির যা আছে নিয়া বালাম বাউরের বাড়িতে চলে গেছে। যা বালাম বাউরকে বসছে, বসার পরে বালাম বাউরকে বলতেছে দোয়া করতে হবে। তুই এখন কয় ব্যবসায় হলো আমার দোয়া করা, কথা কন না কেন? জিঙ্কা কেউ যদি আমাকে যায় হুজুরে না দোয়া করে চালবে, কম আসি কারণ ব্যবসায় খুলছি, ওটা দোকানতে বসে আছি, কথা কন না কেন? মানে দোয়া করার দাওয়াত দেবে, আমি গেলে চলে যাবো, কথা কয় না বলে আমার ব্যবসা তাই লয় তো কোনো ঠিক আছে ভাই, চিন্তা নেই। বলতে ব্যবসায় দোয়া করা, দোয়া করবো না তো কি করবো, অসুবিধা না, দোয়া করবো। দোয়া তো করবেন, বলে কার জন্য? বলে ঈসা বিন নূন, আল্লাহর নবী, মুসলমানের নবী, সুবহানাল্লাহ। আপনি নাকি মনে করতেছেন খালি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা মুসলমান। তাহলে মুসলমান আগে থেকে, আদমও মুসলমান, ইদ্রিসও মুসলমান, নূহও মুসলমান, দাউদও মুসলমান, সব নবী মুসলমান। ওদের প্রতি যারা ঈমান এনেছিল তারাও মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরটা হলো সত্য সনাতন ইসলাম ধর্ম, সুবহানাল্লাহ। সত্য সনাতন কি ধর্ম? ইসলাম ধর্ম। আর এই এখন ওরা কয় সত্য সনাতন হিন্দু ধর্ম হয়ে গেছে, কথা বলেন নাই? সত্য সনাতন ইসলাম ধর্ম, আল্লাহু আকবার। তো এই ইসলাম ধর্ম এখন থেকে নয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। মুসার কালেমার দাওয়াতি হযরত ঈসা বিন নূন দিচ্ছে। বালাম বাউরের কাছে যখন চলে গেছে, তখন বলতেছে আল্লাহর নবী ঈসা বিন নূনের বিরুদ্ধে দোয়া করতে হবে। বালাম বাবুকে মাফও চাই, দোয়াও চাই। নবীর বিরুদ্ধে দোয়া করার মতো ক্ষমতা আমার। বাড়ি থেকে বের হয়ে যখন চলে আসছে, রাস্তার ভিতরে কিছু লোক ডাক দিয়া বলেন কোথায় গেছিলেন রাজা মশাই? বলে কি বলে না, এখন বলতেছে রাজ্যের সংকটে বালাম বাউরের কাছে গেলাম একটু দোয়া চাওয়ার জন্য, কিন্তু বালাম বাউর তো দোয়া করলো না। দোয়া করলো না কেন? নবীর বিরুদ্ধে দোয়া করবে না। বলে তারে কাজ করার বুদ্ধি আমাদের জানা আছে। কি আছে? তারে সাইজ করার বুদ্ধি আমাদের। বালাম বাউরের চ্যাংরা একটা সুন্দরী বউ আছে। কি বউ আছে? এক নম্বর কথা কম বয়সে, দুই নম্বর কথা হলো সুন্দরী স্ত্রী আছে। যদি তার কাছে যেতে পারো, কিছু ধন সম্পদ গিফট করতে পারো, দিতে পারো, তাহলে কি করবে? সে বালাম বাউরকে যেভাবে হোক রাজি করে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করায় নিতে পারবে। ফাঁক ফকর একটা পাওয়া। আমি একটা বেকায়দায় পরে একজন নেতার কাছে ফোন দিয়েছিলাম। নেতা এখন কয় টেনশনের কোনো কারণ নাই, যেই দেশের পুলিশ প্রশাসন ঘুষ খায় ওই দেশে কাজ হাসিল করা কোনো ব্যাপার, কথা কয় না, কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না। যত বড় কাজ হোক, কথা কন না কেন, নাম্বার যা হয় হোক, যার টাকা যত বেশি তার চাকরি তত আগে, কথা কন না কেন। অথচ দেখবেন 18,000 টাকা স্কেলে চাকরি করছে, এই বড় বড় দাড়ি, কথা কন না কেন, ওই খালি তাবলিগ করে করে ঘুরে বেড়া। বড় বড় মুরগি, বড় বড় হাঁস, রাজহাঁস কিনে নিয়ে এসে মসজিদে জবাজ করে খালি খাচ্ছে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেনা তুলে ফেলে দিচ্ছে, কথা কন না একেবারে। আপনার মন খারাপ করতেছেন, একে দাড়িটা রং টং মাখা মনে আল্লাহর ফেরেশতা, জিবরাইল ফেরেশতা। ওর নামাজ দেখে মনে হয় জান্নাত পথে গেল এখনই, মরতে দেরি জান্নাতে যেতে দেরি লাগে। কাছে যা বসে সালাম দেবেন, চাচা খবর কি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বলে বেটা বিটি কয়জন? কয় 3 বেটা 2 বিটি। কয় বেটা? একটা কাতার, একটা দুবাই, আর একটা সরকারের বিসিএস ক্যাডার। ও মুরব্বি পেশা কি ছিল? করতাম একটা কেরানির চাকরি করতাম। কিসের চাকরি? কত বেতন পাতেন? আলহামদুলিল্লাহ 18,000 কি 20,000 টাকা মাস। তাহলে 18-20,000 টাকা মাস চাকরি করছে। ওই একটা ভ্যানওয়ালা মাসে 30,000 টাকা কামাই করে, কথা কয় না কেন? ওই বোক সারা বছর কামাই করে একটা লাল শাড়ি কিনে দেবার পারে না। আর 18,000 টাকা স্কেলে চাকরি করে, এক বেটা দুবাই, এক বেটা কাতার, এক বেটা বিসিএস ক্যাডার, আবার ঢাকা করছে হলে 3 বাড়ি, আবার বগুড়া হলো 2 বাড়ি, কথা কন না কেন? আছে না? আর এখন আল্লাহ খুব সুখে রাখছে বাবা, বেটা বিটি আর কাম কাজ করবে দেয় না, খালি তাবলিগ করছে আর সুবহানাল্লাহর ফতুয়া মারতেছে। তে চাচা 18,000 টাকা মার চাকরি করিয়া বগুড়া 3 বাড়ি করছেন বাড়ি, আবার ঢাকা তো শুনি বাড়ি আছে, বেটা বিটি সব উচ্চ শিক্ষিত, কেমনে কি হলো? কই যে উপরওয়ালা চালাইছে।
কথা কন না কে, জোরে কন না কে। রে তুই যে কি দিয়ে কি করছো এটা কি বাংলার জনগণ বোঝে না? আমার আল্লাহ মনে হয় দেখে না, কারণ ওই আল্লাহ নাই তো, মুসার সময়কার আল্লাহ নাই। আর কথা কয় না একেবারে, আছে ওই আল্লাহ থাকে থাকে মনে হয় নাই, বোধ আল্লাহ মনে হয় যার নাই, এইরকম মনে হয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এত কিছু করার পরে কি কমার, ওই সারা কেন সারা জীবন যদি সুবহানাল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফ্যানটা তুলে ফেলাতে কোনো লাভ হবে নাকি? কথা বলেন ঠিক কিনা? সাবধান, দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল রুজি খেতে হবে, তোমার হাড়ি আগে ঠিক করতে হবে। এর জন্য তো আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না। এত দোয়া করি আমরা, হয় না, কবুল হয় না। আমার দরদের আব্বা জানেরা, আল্লাহর নবী ইউসুফ ইবনে আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কি করতে হবে? দোয়া করতে হবে। এই কথা বালাম বাউর যখন ফিরায় দিয়েছে, উজিন নাজিন সকলে চলে গেল বালাম বাউরের বইয়ের কাছে। কার কাছে গেল? বালাম বাউরের বইয়ের কাছে গেল। যা প্রথমে মেয়ে মানুষকে পটানোর কতগুলো কাজ আছে, কিন্তু যা প্রথমে আগে তার প্রশংসা করতে হবে। কি করতে হবে? যা মনে করেন যে বালাম বাউরের একেতে ছেলে মানুষ, তার মধ্যে সুন্দর, বালাম বাউর তার প্রেমে খুবই বিমোহিত থাকে, মানে খুবই কি থাকে, পাগল থাকে সব সময়। এই বউ, এ তো বউ নয়, এখন হয়েছে সমুদ্রের ঢেউ। কথা কন না কে? এক এখন মাছ সমুদ্র থেকে ঢেউ ঢেউ কিনে রোদ দিয়ে এসে লাগে দিবি ভাই। বালাম বাউরের বিবিকে রাজা বালাক এবং তার মন্ত্রীরা বলতেছে, আমাদের রাজ্য সংকটের ভিতরে আছে, মুসলমানের নবী নবী ইউসুফ ইবনে আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাজ্যের ভিতরে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে আমাদের রাজ্য বুঝি দখল করে নাই। প্রথম দিনে হাজার হাজার সৈন্য আমাদের নিহত হয়ে গেছে। তোমার স্বামীকে একটু তার আল্লাহর কাছে দোয়া করতে বললাম, আমাদের সৈন্য যেন ইউসুফ বিন নুনের উপরে বিজয় লাভ করে, একটু দোয়া করতে বলো। সে দোয়া করে না। এমন কথা বলার পরে কিছু টাকা তার সামনে হাদিয়া পেশ করছে। টাকা যখন পাইছে বাজান, টাকা পাওয়ার পরে বালাম বাউরের বিবি ডাক দিয়া বলে, ও রাজা বালাক, চিন্তা করিয়েন না, ভাবনা করিয়েন না, আমার স্বামীকে রাজি করানোর দায়িত্ব হলো আমার। তাহলে বউ যখন দায়িত্ব নিয়েছে, আর কি কোনো টেনশন আছে? উজির কয়, রাজা বালাক, ও বাদশা নামদার, টেনশন করেন না, ভাবনা করেন না, চিন্তা করিয়েন না, মনে করেন কাজ হইয়া গেছে, চইলা গেছে বাড়ির দিকে। এবার রাত্রে বালাম বাবুর কঠোর সাধনা করার পর রাত্রির বেলা যখন বাড়ির দিকে ফিরে এসেছে, আয়েশা দেখে বউ প্রতিদিন দরজার কাছে বসে থাকতো, আজকে বউ খাটের উপরে উল্টা দিক হইয়া শুইয়া আছে। কথা কন না কে? এখন যায় দেখে বইয়ের মতি গতি। কথা কন না কে? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? আজকে কয়েকদিনের টাটকা খবর, তাজা খবর বাজান, 16 কিংবা 17 জন আর্মির অফিসার গ্রেফতার হয়েছে। কথা কন না কে? হয়নি হয়নি হয়নি? কথা কয় না বারে। শোনেন, আপনার খবর জানেন না? এর মধ্যে একজন আছে হলো জিয়াউল না কি জানি নাম, 1030 জনকে একাই সে গুলি করে মারছে। কয়জন? মরা মানুষের মধ্যে গেলে আমি ওয়াজ করে পাই না বাবা, আনা কথা টথা কইয়ে, না হলে ঘুম ধরে যাবি। 1030 জনকে নিজ হাতে হত্যা করেছে। কাকে খুশি করার জন্য? একজন মানুষকে খুশি করার জন্য। কথা বলেন না কেন? প্র্যাকটিক্যালি হিসেবে কথা নিয়েন না। আমি কারো গীবত বলতেছি না, বর্তমান প্রেক্ষাপট যেটা সেই হিসেবে আলোচনা করতেছে। আরে আজকে আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি জামাত করি, মেজাফত করি, আমি অমুক দল করি, তমুক দল করি। কালকে খবরের মধ্যে দেখলাম বিএনপির 2 প্রার্থীর ভিতরে, 2 জন ক্যান্ডিডেটের ভিতরে ওই একই গ্রামের লোক সংঘর্ষ করে 5 জন মরে গেছে। কয়জন? 5 জন মরছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া ওরাই মারামারি লাগে 5 জন মরছে। মনে জান্নাতে গেছে, কারণ মরতে দেরি, কারণ জিয়াউর রহমান হয়তো বা জান্নাতের গেটতি খাড়া আছে, খালি যাইতে যাইতে দেরি, ঘাট ধরে জান্নাতের ভিতরে ফিকা মারতে দেরি লয়। কথা কয় না একেবারে, মনে হয় তাই। মরে গেল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। কি জন্য? ওই যে নেতা কাছের ঘরের মধ্যে থেকে কছে ওই এলাকা আমার চাই, জীবন যায় যাক, নেতা কিন্তু জীবন দিবি না। হাই রে মূর্খ জাতি আমরা, কোন নেতার পিছনে ঘুরি? সেনাবাহিনী যাদের হাতের দেশের রক্ষা কবচ, যারা
যাদের হাতে দেশ থাকে তারা যদি ইচ্ছা করে একদিনের ভিতরে ক্ষমতা নিজের হাতে নিতে পারে, 1 সেকেন্ডের ভিতরে। কথা বলেন না কেন? কারণ দেশের যত যুদ্ধ বিমান কোন, হেলিকপ্টার কোন, আর্মস কোন, অস্ত্রপাতি কোন, গোলা বারুদ কোন, বোমা কোন, যা কিছু সব কার হাত? ওদের হাত। ওরা যদি 1 মিনিটের জন্য বলে বাংলাদেশ আমরা নিয়ে নেব, নিতে পারে, এই ক্ষমতা ওদের। তারা দেশের রক্ষাকর্তা, তারা দেশের সৈনিক। আমাদের টাকায় তাদের বেতন চলে। কথা বলেন না কেন? আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন চলে, তাদের বাড়ি ভাড়া চলে, তাদের ভাতা চলে, তাদের সবকিছু চলে। অথচ দুনিয়ার সাধারণ একজন মানুষকে খুশি করার জন্য মানুষ হুকুম করেছে আজকে একে গুম করতে হবে, নিয়ে গেছে বুড়িগঙ্গা নদীর ভিতরে। লোমহর্ষক কাহিনী, নৌকার সামনে বসাইয়া এই মেজর জিয়াউল না কি জানি নাম, ইনি বলেছে এখন আপনাকে হত্যা করা হবে। প্রথমে আপনার পেটটা ফাড়া হবে। কি ফাড়া হবে? পেট ফাড়া হবে। আপনার নারী ভুঁড়ি আগে প্রথম বুড়িগঙ্গার মধ্যে ফালানো হবে। দ্বিতীয় নাম্বার আপনার মাথায় গুলি করা হবে। তৃতীয় আপনার পায়ের গিরার মধ্যে 2টা সিমেন্টের বস্তা বেঁধে আপনাকে কি করতে হবে? বুড়িগঙ্গার ভেতরে ফালানো হবে। তাহলে যেই মানুষকে মরার আগে এই কথাগুলো শোনানো হয় ও তো মরার আগেই মরে যায়। করেছেও তাই। সে নাকি পিস্তল দিয়ে গুলি করার পরে তার হাতে রক্ত আর মগজ যদি না ভরতো সে শান্তি পাইতো না। আজকে কোথায়? উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিনান নাসিরিন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতের ভিতরে আমরা বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, নিশ্চয় যারা অস্বীকার করে আমার নিদর্শনকে এবং হত্যা করে নবীদেরকে। হত্যা কাদেরকে করে? নবীদেরকে। আরো হত্যা করে ওদেরকে। যে সকল মানুষ যারা আল্লাহর দিকে মানুষকে ডাকতো, এই সকল আলেম ওলামাদেরকে যারা হত্যা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব এদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ জানায়া দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, এদের আমল যা আছে, এদের নেকি যা আছে, এদের কর্ম যা আছে, এই কর্মগুলো দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো উপকারে আসবে। এরা যেটাই করুক না কেন, এদের আমলগুলো দুনিয়া এবং আখিরাতে কোনো উপকারে আসবে না। এটা 22 নম্বর আয়াতের ভিতরে আসতেছে, এদের আমল দুনিয়াতে এবং আখিরাতে কোনো উপকারে আসবে না। আমি চিন্তা করলাম, আহারে তুমি মেজর ছিলা হাসিনাকে খুশি করার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খালকে খুশি করার জন্য, আরো এই সকল নেতা খেতা আছে, একটা মানুষকে তো কথা বলার না কেন? যে কোনো একজনকে খুশি করার জন্য, তোমার নেতার মন জোগানোর জন্য নেতা টেলিফোন করে কইছে, আর তুমি নিয়ে যা মানুষ মেরেছো, আজকে তোমার কি অবস্থা? আর তোমার সেই সকল নেতাগুলি কোথায়? কথা বলেন না কেন? তোমার পাওয়ার কোথায়? তোমার নেতা কোথায়? অথচ আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের ভিতরে উত্তম আদর্শ লুকায়িত আছে। আমার রাসূলকে অনুসরণ করো, ইত্তিবা করো, ভালোবাসো, তার পদাঙ্ক তোমরা অনুসরণ করো। আল্লাহ রাসূল বলেছে, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। যে বিএনপি করেছে আমার ভাই, জামাত করেছে আমার ভাই, আওয়ামী লীগ করেছে আমার ভাই। দুনিয়া একটা মানুষের মন জোগানোর জন্য মানুষকে মানুষ মনে করেনি, হত্যা করেছো, গুম করেছো, সেই নেতাগুলি, সেই সাহায্যকারীগুলি আজকে কোথায়? কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যে নেতাকে তুমি খুঁজে পাও না বিপদের সময়, মরার পরে ওই নেতাকে তুমি কেমনে পাবা? আচ্ছা, কোন নেতার মন খুশি করার জন্য তুমি মানুষকে হত্যা করতেছো, চুরি করতেছো, গুম করতেছো, লুট করতেছো? যারা রাজনীতি করেন বাজান, একটা দল চলে গেছে, পলায়ে গেছে, আবার কি হচ্ছে, হাসিনার বিচার করতেছে। থাকে থাকে যে মনটাই কি কয়, আল্লাহ মাহবুবটাই ভালো। 16 বছর দেশটা ছিল, কেউ বিচার করার সাহস পায়নি। কথা কয় না কেন? যেই পলে চলে গেছে, এখন বিচার শুরু হয়ে গেছে, ফাঁসি দিলে কি লাভ আছে? আর কথা কয় না বারে, কথা কয় না বারে। হ্যাঁ, ওর রায় ফাঁসি হয়ে গেল। আমার কথা, ওর রায় কি হলো? ফাঁসি হয়ে গেল। তো ওই পর্যন্তই তো শেষ। ফাঁসি তো আর কার্যকর হচ্ছে না। তো 14 বার করে ফাঁসির রায় হলে কোনো লাভ আছে? এটাই হলো দেশের বিষয়। কথা কন না কেন?
এখন এই কথাগুলো যদি আমরা বলতে যাই, কালকে দেখবেন হয়তো কিছু দল এখনো আছে আমাকে নিয়ে ধরে তোবার পারে কথা কন না কে কইয়ানা বেশি ফাল পারিচ্ছে এখানে লিয়ে যা থু কিছুদিন থাক ঠান্ডায় আসবি না। তো ওটি গেলে তো ঠান্ডা হয় লাগে, কারণ যখন ডিম থেরাপি দিবি তখন ঠান্ডা না হয় বুদ্ধি নাই তো। কথা বোঝেন না? অনুরোধ করি খবরদার রাজনীতি করেন বলে এলাকার লোকের সাথে খারাপ ব্যবহার করিয়েন না, কারণ প্রতিবেশী সে আপনার ভাই, সে মুসলিম, সে আপনার ভাই। কাকে আপনি হত্যা করতেছেন? সে আপনার মুসলমান ভাই। আমার রাসূলের আদর্শ ভিতরে আনেন, রাসূলের মহব্বত ভিতরে আনেন, ও দ্বীনের আদর্শ ভিতরে আনেন। দুনিয়াতে কয়টা টাকার জন্য, কয় বিঘা জমির জন্য, নেতার মন খুশি করার জন্য এই অপকর্মগুলো করিয়ে হবে না। এই আমল যা করবেন আপনি বাজান দেখতেছি তো আমরা। আরে কি অবস্থা, করুন অবস্থা। একজন বিচারপতি কলার পাতার উপরে শুয়ে আছে, ঝমঝম করে বৃষ্টি পড়তেছে। কথা কন না কেন? ধর্মমন্ত্রী আছিল, দাড়ি দুরি কামিয়া নৌকাত করে পলে যাচ্ছে, তাও শান্তি নেই, পলাবার দেওয়াও শান্তি নেই। হয়নি এগুলো দেখেন না আপনারা? তাহলে যে আমার আপনার পরিণতি এইরকম হবে না, এর তো কোনো মানে। অর্থর লোভে সবকিছু হয় না। মানুষ হন, মানুষ হন, মানুষ হন, মানুষ হন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ মানুষ ছিলেন, ইব্রাহিম ইবনে আদম বালকি মানুষ ছিলেন, ওনারও রাজনীতি করতেন। আজকে ওনাদের কবরের পাশে যায়, মাজার শরীফের পাশে যায়, আমার আপনার মতো হাজার হাজার মানুষ কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রকম মানুষ হন, মানুষ হন। আমাদের তাসওয়ুফের লাইনে বলে মানুষ তো সহজ একজন নয়, মানুষ হইলে হবে খোদার পরিচয়। সুবহানাল্লাহ কোন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে আগে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। দুনিয়াতে যারা তোমাদের মধ্যে উলিল আমর যারা আছে তাদের তোমরা কি করো? ইত্তেবা করো, অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সত্যবাদীরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বাজান মানুষ হন, মানুষ হন। ও পাগল ঘুরিস না यार গাছতলায়, আমার নূর নবীজিকে ভালোবাসলে মানুষ হওয়া যায়। মারহাবা কোন। ও পাগলা ঘুরিস না यार গাছতলায়, ফিরিস না यार গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। মারহাবা কোন। এ দনদের আব্বা জানেনা আমার একটু গভীর মনোযোগ করে বাজান। ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে। রাজা বলেন যখন পারে না বালাম বাউরের বিবির কাছে চলে গেছে। ও দনদের আব্বা জানেনা আমার বালাম বাউরের বিবি ডাক দেয়া বলেন চিন্তা করিয়েন না, মনে করেন আপনাদের কাজ হয়ে গেছে, তার কারণ আমি হইলাম আমার স্বামীর একমাত্র দুর্বল জায়গা, তো দুর্বল জায়গা। চিন্তা করিয়ে যায় দেখে বউ প্রতিদিন দরজার কাছে থাকে, আজকে কেমন অন্যদিকে শুয়ে আছে। দেখো বিবি কি হয়েছে? হাত টান দে, সরে থাক। কি ব্যাপার বাড়ি এত টেম্পার কে? রাজা যে আসছিল দোয়া চাবার জন্য না করলে কি হলো? কথা কন না কে? রাজা যে দিক টাকা দেও হাত করে থেকে গেছে তোর তা জানে না। ওই এখন বলতেছে পাগলা হস, তুমি জানো কার জন্য দোয়া করতে বলেছে? কার বিরুদ্ধে? বলে কার বিরুদ্ধে? বলে ও হল আল্লাহর নবী, সত্য ধর্ম প্রচারের জন্য এই দেশে এসেছে। তো ওর বিরুদ্ধে আমি যতই দোয়া করি না কেন, হ্যাঁ দোয়া করলে হয়তো আল্লাহ শুনবে, কিন্তু আমি গুনাহগার হয়ে যাব। আমি কি হব? গুনাহগার হয়ে যাব। তোর বিরুদ্ধে দোয়া করা যাবে? বউ কেন দোয়া করা লাগবে? এখন ওই নবী হোক আর যা হয় হোক গে, ওটা দেখার বিষয় নেই। তুমি দোয়া করবে কি না কও। যদি দোয়া করো তো তোমার ভাত খামো, আর যদি না করো তাহলে এই যে টনটপলা বান্ধ আছে বাবের বাড়ি বিলা কেন? বেকায়দাত পড়ছে কিনা? এত দুর্বল জায়গাটা। বউ খুব ভালোবাসে, এক নাইট বউ ছাড়া থাকতে পারবি। যেই বউ টানটপলা বান্ধলে বাপের বাড়ি যাবার দোষে বালাম বউ দৌড়ে যে বউয়ের পাও ধরে ধরে মা তুই যাস না। কথা কন না কে? তুই যাস না মা, যাস না, তুই যা কবো আমি তাই শুনবো। আছে কিনা এরকম বলো? বর্তমান আছে কিনা? জোরে কোন আছে কিনা? সেনজি দুটো গল্প মারে, পাশে মরে বসেছে, আগে থেকে গল্প করতেছে। আরে আমার শ্বশুর শরীর না থাকলে না মরেই গেল নি, এতই ভালোবাসে আমার। আমি পিছু মধ্যে ডাক দিয়ে কোনো ভাই একদিন যে খাতার মধ্যে হাগিস তো তাহলে বুঝবো কত ভালোবাসে তো। কথা কন না কে? পরের দিন তো শরীর তো ঝাঁটালে আবার না হয়, তাহলে বুঝবো যেই মা 10 মাস 10 দিন গর্বে তুইল, 10 মাস 10 দিন মায়ে গর্বে দিলেন ঠাই। ও
রক্ত মাংস খাইয়া আমি ভবে আসলাম ভাই, কথা কয় না কেন? ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, কথা কন ঠিক কিনা? আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের রইছে সীতা নাই বইয়া রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের লইয়া না, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা, কথা কন ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাবৎ জীব 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কথা কয় না? ওরে ল্যাংরায়া তোর কানা খোনা হইলে পড়ে ছেলে, ধুলা ঝাড়িয়া তবু টান দেয়ালই মা কোলে, কথা কই না কে বাজার? ও দরদের আব্বা জানেরা আমার, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় একটা ছেলে আছে বাজন, হাতটা পেছনে চলে গিয়েছে, পাটা পেছনে চলে গিয়েছে, মুখ দিয়ে সব সময় লালা পড়তেছে, ছেলেটা পাগল। রাস্তার ভিতরে যখন বসে বসে খেলা করে, মুখ দিয়ে অনবরত যখন লালা ধরে, মুখে ঘা হয়ে গেছে, নাক দিয়ে সব সময় পানি পড়তেছে, মুখ দিয়ে পানি পড়তেছে, দুনিয়ার সমস্ত মানুষ তারে ঘৃণা করে। আমি লক্ষ্য করে দেখলাম কিছুক্ষণ পর একটা মমতাময়ী মানুষ আসলো, ওই দুলাজারের সন্তানটাকে কোলের মধ্যে টেনে নিল। পৃথিবীর কত মানুষ যায়, কেউ তার কোলে নয় না, কেউ তার গালে একটা চুমু লাগায় না, কারণ মুখ দিয়ে লাল পড়ে, কথা কন না কেন? চোখ দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়ে, দুনিয়ার সমস্ত মানুষ ঘৃণা করে, ওই একটা মানুষ তারে ঘৃণা করে না। হাতের মধ্যে রুমাল রেখেছে, রুমালটা নেয়, মুখের নালা মুছে দেয়, চোখের পানি মুছে দেয়, সব কিছু মুছে দেওয়ার পর কোলের মধ্যে উঠাইয়া 2 কালের মধ্যে চুমু লাগাইয়া ঘরের ভিতরে লইয়া যায়, কথা কন ঠিক কিনা? এই জন্য কবি বলেন ন্যাংরায়া তোর কানা খোরা হইলে পড়ে ছেলে, ধুলা ঝাড়িয়া তবু টান দেয়ালই মা কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, শত দুর্বুকে চাপাইয়া তবু মায়ে পালে, ওরে শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখ বুখারীর হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। জোরে মারহাবা বলো। বালাম বাবুর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে যাইও না, যাইও না, আমারে ছেড়ে যাইও না, তুমি যদি চলিয়া যাও এতিম হইয়া যাইব, তুমি আমার পাশে থাকো, তুমি তা কবে আমি তাই। বলে ঠিক আছে, তাহলে দোয়া কর, আগে দোয়া পরে ভাত, কথা কর না কে? আগে দোয়া পরে রাতের খাবার। মানে গত্যান্তর না পাইয়া বালাম বাবু অনিচ্ছা থাকা সত্ত্বেও মাইয়া হাদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মা ইউদলিল ফাদান তাজিদালহু ওয়ালিয়া মুরশিদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যারে হেদায়েত করি সে হেদায়েতের রাস্তা পায়, আর আমি যাকে হেদায়েত করব না সে হেদায়েত আসার জন্য কোনো ওসিলা পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো মুর্শিদ পাবে না, কোনো পথ প্রদর্শক পাবে না। আমার দরদের ভাই জানে না, বালাম বাউর পীর সাহেব, বালাম বাউর একজন আলেম, একজন আল্লাহর ওলি, ইসমে আজম জানালো আল্লাহর একজন আবেদ লোক। দোয়া করতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি নয়। উনি ওনার ঘরের হুজরা আছে, একটা হুজরা মানে ঘরে আলাদা একটা সাইডে সাদা কাপড় দিয়ে বেড়ে নিছেন, ওখানে বসে উনি আল্লাহর ইবাদত করেন। উনি দোয়া করার জন্য ঘরের ভিতরে ঢুকবে, উনি পরিষ্কার হয়ে আসার পরে, পবিত্রতা অর্জন করে আসার পরে ওই ঘরের মধ্যে যখন ঢুকবে দেখে একটা অজগর সাপ বসে আছে। কি আছে? সাপের জবান খুলে গেছে। ডাক দিয়ে বলে, বালাম
আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করিস না। যদি দোয়া করার জন্য হুজরার ভিতরে ঢুকিস, আমার পেট থেকে তুই আজকে রক্ষা পাবি না। সুবহানাল্লাহ কবেন না? এর জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এখানে বালাম বাউরকে খাওয়ার জন্য অজগর গেছে, আর ইব্রাহিম ইবনে আদম বালকির কাছে অজগর কি জন্য আসলো শুনবেন না? তাহাজ্জুদের নামাজ পড়বেন উনি ঠান্ডার ভিতরে, প্রচন্ড ঠান্ডা, এ উঠি 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 করতে 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 আজান পড়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে গেছে। উনি এখন সকালবেলা উঠে ওযু বানিয়ে ফজরের নামাজ পর নফসকে বলতেছে, নফস, একটু সুবহানাল্লাহ কবেন না? এ নফস, নফস আম্মারা, যাকে বলে নফস আম্মারা অর্থাৎ শয়তান যাকে বলি, এই শয়তান আছে না ভিতরে বাজান? আছে। শয়তান আমার আপনার ভিতরে প্রবিষ্ট হয়ে আছে। ওয়াইজা যাকারুল্লাহ, যখন সে আল্লাহর জিকির করে তখন শয়তান এখান থেকে বের হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। তো শয়তান এখানে কি আছে? বসে আছে। বলে নফস, আজকে তোরে ঠান্ডা লাগবে বলে ঘুম থেকে উঠিসনি, তাহাজ্জুদ পড়িসনি, এই জন্য আজকে তোর শাস্তি এই বরফ গোলা পানির ভিতরে 101টা ডুব দিতে হবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওরা নিজেরাই নিজেকে কেমন করে শাস্তি দিতেন। তো বরফ গোলা পানির মধ্যে 101 ডুব দেওয়া সম্ভব। উনি যখন নেমেছে ডুব দেওয়ার জন্য, গোটা 50 দেওয়ার সাথে এখন অজ্ঞান হয়ে যায় ভাব, মরে এখন সে সিনা সুসরা পানির উপরে উঠে থরথর করে কাঁপতেছে, আর মনে মনে কয় আল্লাহ যদি একটা কম্বলের ব্যবস্থা হইতো। সুবহানাল্লাহ। কি চাই? কম্বল। আল্লাহ এখন বনের অজগরকে বললেন, যা, আমার বন্ধু কম্বল চাইছে, কম্বলের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার ইব্রাহিম ইবনে আদম বালকি রাহিমাহুল্লাহ বসে আছে, দেখে একটা অজগর সাপ তার সামনে আসা তাকে গোড় থেকে পেঁচান শুরু করছে। এখন ইব্রাহিম কয়, আল্লাহ সালাম, কম্বল আর দিলা সাপ। যাক, আল্লাহর একটা হুকুম অমান্য করছি তো তাহাজ্জুদ পড়তে পারি নাই, বুঝা সাপের পেটের মধ্যে আমার জায়গা হবে। সাপ পেঁচাইতে 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 মাথা পর্যন্ত পেঁচাইয়া নিয়ে একেবারে মুখের কাছে সাপের মুখ এসে। হযরত ইব্রাহিম ইবনে আদম বালকি রাহিমাহুল্লাহ কিছুক্ষণ পর ত্রন্দা হারিয়ে ফেলেছেন, সংজ্ঞা হারিয়ে ফেলেছেন, ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেছেন। কিছুক্ষণ পর তিনি তাকায়া দেখেন সমস্ত শরীর গরম হয়ে গেছে, আর সাপটা তার শরীরটা গরম করে দিয়া তার শরীরের উপর থেকে নেমে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দরদের আব্বা জানেরা আমার, আর বালাম বাউরের হুজরার ভিতরেও সাপ আছে। এই সাপ ইব্রাহিম ইবনে আদম বালকি রাহিমাহুল্লাহর শরীর গরম করে দেওয়ার জন্য আল্লাহর হুকুমে চলে আসছে, আর এই সাপ আল্লাহর হুকুমে আসছে বালাম বাউরকে সঠিক রাস্তায় আনার জন্য। কথা কন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদম বালকির কাছেও সাপ, বালাম বাউরের কাছেও সাপ। বালাম বাউর হুজরার ভিতরে সাপ দেখার পর দৌড়ে বাইর হয়ে যখন চলে যায়, বিবি ডাক দিয়ে বলে, দরবেশ সাপ দৌড়াও কেন? বলে, বিবি রে, বলেছিলাম না দোয়া করা যাবে না, কিন্তু তুমি তো ছাড়ো না। হুজরার ভিতরে যত বড় সাপ দেখলাম, যদি দোয়া করার জন্য ঢুকি রে, ওই সাপের পেটের মধ্যে আমার জায়গা হয়ে যাবে, ওর ভিতরে আমার ঢোকা যাবে না। বউ যা ভুলকি দিয়ে দেখে সাপ কুটি পাবি, সাপ নাই, কত বড় ভাক্কা হোক তাড়াতাড়ি, যদি না ঢুকিস গেল করলে কয় সাপ আছে বারে, কয় আসো আমার সাথে, এবং যা দেখে সাপ কুটি পাবি। তাহলে সাপ চলে গেল। অগত্যা বানাম বাউর বলে, ঠিক আছে, আবার যাচ্ছে। আবার পবিত্রতা অর্জন করিয়া হুজরার ভিতরে যখন ঢুকবেন, এমন সময় হুজরার ভিতরে ভুলকি দিয়া দেখে বিশাল একটা বাঘ বসে আছে। জোরে কয় না কে সুবহানাল্লাহ? ভালো লাগতেছে না বাবা? আল্লাহর পক্ষে থাকলে লস না লাভ? জোরে কোন লস না লাভ? আর আল্লাহর বিপক্ষে যায় তুমি যত বড় পীর হও না কেন, যত বড় আলিম হও না কেন, যত বড় ফারিক হও না কেন, মুফতি আজম হও না কেন, কোন লাভ হবে? আলিম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সান্দালে। কিছুদিন আগে কিছু কিছু আলেম বক্তব্য দেয়, যাই এই দল করবি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নয়। কথা কন না কে? আলেমে ভাষণ দিচ্ছে, দল করলি জান্নাত কনফার্ম। কথা কন না কে? কথা বলেন। ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সান্দালে,
সতী নারীর ভাত জোটে না, সোনার হার ব্যাস সার গলে গো, সোনার হার ব্যাস সার গলে। যদি পড়তি রে কোরআন হয়তো মানুষের কল্যাণ, আজি মুখে মুখে সব মুসলমান, কাজে দেখি ঠনঠনা কথা কয়। আমাদের আব্বা জানেরা, আল্লাহর বিপক্ষে যাস না রে, আল্লাহর বিপক্ষে রাসূলের বিপক্ষে যাইয়া কোনো লাভ হয় তো? আমাদের আব্বা জানেরা, বালাম বাবুর যখন ভুলকি দিয়েছে, উকি দিয়েছে, উকি দিতে দেরি দেখে বিশাল একটা বাঘ বসে আছে। দৌড় মেরে যখন ঘরের ভিতরে যায়, বিবি বলে দৌড়াও কেন? বলে বিবি রে, দোয়া করা যাবে না, ওই ঘরের ভিতরে কি আছে, বাঘ বসে আছে, আমারে খেয়ে ফেলবে। বিবি ভুলকি দিয়ে দেখে বাঘটা কিছুই নাই। বলে আজকে তো দোয়া করলে না, তোমার ছাইরা দিলাম, কিন্তু কালকে তোমার দোয়া করতেই, তাও সকাল বেলা, তোর সকাল থেকে যুদ্ধ শুরু হবে। যদি রাজা বালাক হেরে যায়, তুমিও হেরে যাবা, রাজ্য হেরে যাবে, তাইলে তুমি কোথায় থাকবা? দেশের নাগরিক হিসেবে তোমার যুদ্ধ করা কি ফরজ নয়? দেশের নাগরিক হিসেবে কি যুদ্ধ করা? কিন্তু দেখে শুনে করা লাগবে তো। হক আর বাতিল দেখতে হবে না, সত্য আর মিথ্যা দেখতে হবে না। তুমি যে ফারুক, ফারুক নয়, কথা বলেন না কেন? ফারুক যে তোমার উপাধি হয়েছে সত্য মিথ্যা পার্থক্য করার কারণে, তো নাকি কথা? তা আমরা ফারুকের উত্তরসূরি নই, হযরত ওমর ফারুকের উত্তরসূরি নই, কথা কন না কেন? নিজের বাপকে পর্যন্ত ছাড়ে নাই। আল্লাহু আকবার কর। বাপের বিরুদ্ধে গেছে, বাপের কালমা পর্যন্ত কেটেছে হযরত ওমর ফারুক, শুধু নবীর বিরুদ্ধে থাকার কারণে, নবীর কুচ্ছারটনা করার কারণে। প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? ওরে প্রেম করিয়া প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, জিন্দা মরা তাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করিয়া প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। মারহাবা কর। পরের দিন সকালবেলা বালাম বাবুর গাধার পিঠে চড়েছে, পাহাড়ের পাদদেশে যায় আল্লাহর নবী ঈসা বিন নূরের বিরুদ্ধে দোয়া করবে। অর্ধেক রাস্তায় যাওয়ার পরে গাধার কদম তোলে না, গাধার পা তোলে না। হযরত গাধা যখন পা না তুলতেছে, বালাম বাবুর যখন গাধার পৃষ্ঠে বাড়ি মেরেছে, গাধা আল্লাহর দরবারে ডাক দেয়, কয় মাবুদ জবান খুলে দাও, জবান খুলে দাও, বালাম বাবুর সঙ্গে কথা বলবো। আল্লাহ তোমার পক্ষে হইয়া কথা বলবো, আমার জবানটা খুলে দাও। আমার আল্লাহর পক্ষ যখন গাধা অবলম্বন করেছে, আল্লাহ কয়ে গাধা রে, আমার পক্ষে কথা বলার জন্য আমি আল্লাহ পাক তোর জবান খুইলা দিলাম। গাধা ডাক দিয়ে বলে, এ বালাম, এমন করে আমারে মারিস কেন? আমার অপরাধ কি? বলে তুমি যাও না কেন? বলে যাবো কেন? তুমি কার বিরুদ্ধে দোয়া করতে চাও সেইটা কি তুমি জানো? তুমি যার বিরুদ্ধে দোয়া করবা সেইটা হলো আল্লাহর নবী, আর যেই কালিমার বিরুদ্ধে যুদ্ধ করবো এই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কর। তার ওই কালিমার বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা, ওই রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবা। আমি সামনে যেতে পারবো না, এই জন্য যদি আমার মরণ হয়ে যায় তবে আমিও গাধা রাজি আছি। বালাম বাউরের অন্তর বক্র হয়ে গেছে বাজার। বিবির প্রেম ভালোবাসা তার অন্তরের ভিতরে এতই ভাবে ঢুকে গেছে বাজান। বিবি আল্লাহকে ভুলে যাবে, তবু বিবিকে ছাড়তে পারবে? ধন সম্পদ ছাড়তে পারবে না। বিবির প্রেমে আচ্ছন্ন হইয়া মোহাব্বত করিয়া চইলা গেল পাহাড়ের পাদদেশে। গাধার কথা শুনলো না, গাধার জবানের কথা বাদ রেখে পায়ে হেঁটে পাহাড়ের পাদদেশে যাইয়া আল্লাহর ইসমে আজমের নাম ধরে যখন আল্লাহর কাছে দোয়া করলো, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিল। দোয়া কি করে নিল? ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করে,
ইউসা বিন নুনের সৈন্য মরে, বালাকের সৈন্য মরে, কিন্তু ইউসা বিন নুনের সৈন্যরা কি করতে পারে না, জয়লাভ করতে পারে। সমান সমান ঈসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেল, আল্লাহ তোমার দ্বীনকে কায়েম করার জন্য এসেছি, আজকে হেরে গেলাম, আজকে আমি যদি হেরে যাই তোমার দ্বীন হেরে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আমি হেরে গেলে তোমার দ্বীন কি হবে? হেরে যাবে। আমি যদি হেরে যাই তোমার দ্বীন পৃথিবী থেকে মুছে চলে যাবে। যেভাবেই হোক তুমি আমাকে এই বালাকের হাত থেকে বালাকের উপরে কি করো, বিজয় দান করো। আল্লাহর কাছে যখন এমন করে দোয়া করে, আল্লাহ পাক ঈসা বিন নুনকে ডাক দিয়ে বলে, ঈসা আমার একজন আবেদ আছে, ও ইসমে আজম জানে, আজকে সকাল বেলা ও রাজা বালাকের বিজয়ের জন্য আমার কাছে দোয়া করেছে, এই জন্য আমি তোমাকে বিজয় দান করতে পারলাম। তখন ঈসা বিন নুন বলল, তাহলে কি তোমার সত্যবাণী পৃথিবী থেকে হেরে যাবে? বলে, কখনোই নয়, আমি আল্লাহ পাক তোমাকে সেই রাস্তা বের করে দিচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক কি করতেছি, সেই রাস্তা তোমার জন্য বের করে দিচ্ছি। আমার আল্লাহ তো সবকিছু পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইনশাআল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান। বাজার বৃহস্পতিবার দিন যুদ্ধ হলো, যুদ্ধ অপরিবর্তিত, টিকতে পারে না। এইদিকে বালাম বাউল আল্লাহর কাছে দোয়া করে, দিন দোয়া করার পর বৃহস্পতিবারের দিন বাজার আল্লাহর দরবারে যখন বালাম বাউল দোয়া করলেন, আল্লাহ পাক বালাম বাউলের দোয়া কবুল করলেন না। ঈসা বিন নুনের পক্ষে সৈন্যরা যুদ্ধের ময়দান থেকে বিজয় নিয়ে যখন বাড়িতে ফিরে আসলো, ফিরে আসার পরে বালাম বাউলের দোয়া যখন কোনো কাজ হলো না, কাজ না হওয়ার পরে রাজা বালাক দৌড়ে বালাম বাউলের কাছে চলে আসলো। বালাম বাউল ডাক দিয়ে বলে, কালকে আমার কাছে দৈববাণী হয়েছে, আমি যতই দোয়া করি না কেন আল্লাহর কাছে আমার দোয়ার কবুল হবে। ওই ইসমে আজম কোনো কাজে আসতেছে না, কারণ নবীর বিরুদ্ধে দোয়া করলে কোনো কাজ। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল, আমি যতই বড় আমল করি না কেন এই আমল আমার দুনিয়া এবং আখিরাতে কোথাও কোনো উপকারে আসবে? আমি ইসমে আজম জানলে কি হবে? কবুল করার মালিক আল্লাহ, যদি আল্লাহ কবুল না করে আমার কিছু করার নাই। এ রাজা বালাক আল্লাহর দরবারে কবুল না হলে কিছু করতে পারবো না, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। এমন সময় মিস্টার আজাজিল বিশাল বড় হুজুরের ভেষ ধরে রাজা বালাকের কাছে এসে হাজির। কয়েক কাম করো। বলে কি? বলে ইউসা বিন নুনের সৈন্যর মাঝে কিছু সুন্দরী মহিলা উলঙ্গ করে ছেড়ে দাও। কি করে দাও? যদি ওর একটা সৈন্যকে বিপদে আনতে পারে তাহলে ওর সৈন্যের ভিতরে প্লেগ রোগ, মহামারী রোগ আকারে ধারণ করবে, ওর সৈন্য সব মরে যাবে, আর রাজা বালাক তুমি ইউসা বিন নুনের বিরুদ্ধে কি করবা? জয় পেয়ে যাবা। শয়তান যখন এই বুদ্ধি দিল, তখন রাজা বালাক নিজের দেশকে রক্ষা করার জন্য, কি করার জন্য? দেশকে রক্ষা করার জন্য, নিজের দেশকে তো নয়, নিজের অহংকারকে বিজয় দেওয়ার জন্য রাজ্যের মধ্যে থেকে সুন্দরী কিছু মহিলা নিয়ে আসা ইউসা বিন নুনের সৈন্যর ভিতরে ঢোকায় দিল উলঙ্গ করিয়া। ওর ভিতরে একজন সৈন্য ছিল, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। জিনাই যখন অবতীর্ণ হয়ে গেল, ওই একজনের পাপের কারণে তাদের উপরে গজব নেমে আসলো, প্লেগ মহামারী আকারে ধারণ করলো। হাজার হাজার ইউসা বিন নুনের সৈন্যরা কি করলো? পৃথিবীতে যত জাতি গেছে বাজান, তার মধ্যে ইহুদি জাতির মতো নিকৃষ্ট জাতি আর কোনোটাই নাই। কথা কন না কেন? এদের মতো ঘাইরিয়া, এদের মতো বেকায়দা তম জাতি আর আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, এদেরকে কবে ডানে দাঁড়া দিবে মায়ে? আর এই রকম একটা জাতি সবচাইতে বেশি নিয়ামত আল্লাহ পাক এদেরকে দান করেছে, সবচাইতে বেশি। কিন্তু কোন নবী এদেরকে কি করতে পারে না, মন তুলতে পারে না। ইউসা বিন নুন হাজার মানা করা সত্ত্বেও যখন এটা হলো, প্লেগ রোগ ধারণ করে গেল, সমস্ত সৈন্য যখন মরা শুরু করে দিল, ইউসা বিন নুন সেজদার মধ্যে পড়ে গেল। বলে যেই ব্যক্তি কর্ম করছে এখনই তাকে হত্যা করো, সব ভালো হয়ে যাবে, কাফারা শুদ্ধ আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটাই অপকর্ম জিনায় অবতীর্ণ হয়েছিল বাজান, কোরআনের আইন অনুযায়ী জিনাকারীর শাস্তি কি? কথা কয় না, কি দণ্ড? মৃত্যুদণ্ড লয় বাজান। জিনাকারী নারী পুরুষকে ধরে উভয়কে কি করো? নারে পর্যন্ত মাটির নিচে পুঁতে দৌড়া মারা, পাথর মারো, পাথর মেরে কি করে সঙ্গে সার করে দাও। এত উপকার কি? যাই মরে গেল জান্নাতি হলো। সুবহানাল্লাহ। যাই মরে গেল কি হলো? মনে করছে তোমার কষ্ট, হ্যাঁ কষ্ট পেয়ে মরে গেল, কাফারা শুদ্ধ আদায় হয়ে গেল। ও মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে। ওই জিনার যে পাপ আছে সে পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। এবং গ্রামবাসী এটা মনে করেন যে উপকার দুই দিক থেকে আছে, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। পরোক্ষ উপকার হলো ও ব্যক্তি জিনা যে করেছে তার পাপ থেকে মুক্ত হয়ে যাবে, আর প্রত্যক্ষ হলো আমরা যারা দেখতেছি
ওই জিনাকারী যদি পাথর মেরে হত্যা করা হয়, আর যাই জিনা করে সমাজের বুকে বাপ এসে কয়ে দিবি খবর দাঁড়িয়ে দেন করিস না, কথা কন না কে? সমাজের বুকে জিনা থাকবে? জোরে কন না কে? জিনা থাকবে। আর আমগো দেশে জিনার বিচার কি জানেন? সেরা সেরি রকম যদি করে, সেরার দোষ আছে না সেরির দোষ আছে? বোঝেন না আপনারা? ধরা পড়ছে দুইজন। তো দোষ কি শুধু মানে ছেলেরই আছে, মেয়ের নাই? কথা কয় না কে? মেয়ের নাই? আচ্ছা, তাহলে ছেলেরও দোষ আছে, মেয়েরও? কারণ মেয়ে যদি না যায় ছেলের কাজ করতে পারে না, ছেলে ডাকছে মেয়ে গেছে, কিংবা মেয়ে ডাকছে ছেলে, উভয়েরই দোষ আছে। তাহলে কোন আইনে কেমনি বিচার করেন যে ছেলের থেকে 1 লাখ টাকা লিয়া ওই মেয়ে 50,000 দেওয়ার 50,000 নেতা কথা কাক? এটা কোন আইনের বিচার? কথা কন না কেন? হ্যাঁ, কে রে এই বিচার দেখে ওই মেয়ে কি হলো, টাকা 50,000 আসলের দান দেখবি, কালকে আবার বারো আরেকটা গারাক ধরার জন্য নেতা কয় চালায়া যা। নেতা কি কয়? চালায় যা, তোরও 50,000 কামাই, আমাদেরও 50,000 কামাই। এই বিচার যতদিন আছে জিনা ততদিন থাকবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের হুকুমত এখনই কায়েম হয়ে যাক, জিনা ওর মরা বাপ পর্যন্ত কবি খবরদার, কথা কন না কে? চুরি করছে আমার গ্রামে একবার চোর ধরা পড়ছিল, আমারই ছোট বোন আমার মা করছে, মা চলতে যা চোর দেখে আসি, যে চোর দেখাচ্ছে, দেখেছেন ঘরের মধ্যে হচ্ছে মা রো মা, চোর না আমাদের মতোই মানুষ। চোর কি আমাদের মতোই মানুষ? আমি মনে করছি চোর বেন আমার কি, তা যাইয়া দেখো ওই আর আমরা একই, আমাদের মতোই মানুষ। চোর আমাদের মতো মানুষ। একটা চোর ধরা পড়েছে, হাতের মোকরা কেটে দেন। কি কেটে দেন? কানুই কেটে দেন। ওই হাত দিয়ে বেড়াবে আর মানুষের কবি চুরি করছে, হাত কেটে দিচ্ছে, কথা কন না কে? 2-4টা চোর যারা আছে কবি না, যদি আমার দেন আমার গলা কাটবি। কারণ ওই চুরি করছে মুরগি আর আমি করবো গরু, কথা কন না কে? তাহলে মুরগি চোরে কেমন যদি হাত কাটে, তাহলে গরু চুরি করলে নিশ্চয় গলা কাটবি। চুরি আর হবে? কথা কন না কে? হবে। এখন আপনারা কন যে হুজুরটা খেলে আজান দিবে আর নামাজ পড়াবে, কথা কন না কে? হুজুরটা আজান দিবে আর নামাজ পড়াবে। আগে তো হুজুর কেন সম্মান আছে, এখন ওর তাও নেই। পরের বাড়ি খান তো কি বুঝবেন? আমরা বলে বুঝি না, সব এখন এরাই বোঝে, কথা কন না কে? রে আল্লাহর বান্দারা, শেষ করে দেবো, চিন্তা করেন না, বলছি বিরত হচ্ছেন আপনারা। এবার ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ তোমার দিন কি তাহলে পরাজিত হয়ে যাবে? বলে না না না, টেনশন করিও না, আমার দিন কখনো পরাজিত হতে পারে না। এ রাজা বালাম বাউরের দোয়ার কবুল করব না। শয়তান ওয়াসওয়াসা দিয়া নারী যখন দেহের ভিতরে পাঠায় দিল, শূন্যের ভিতরে পাঠায় দিল, জিনায় যখন অবতীর্ণ হয়ে গেল, প্লেগ রোগ মহামারী রূপ ধারণ করল। ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী প্রাপ্ত হলেন, হওয়ার পর যেই ব্যক্তি জিনা করেছিল তারে সঙ্গে সার করে দিল, তারে গলা কেটে হত্যা করে দিল, প্লেগ রোগ ভালো হইয়া গেল। এবার বালাম বাউরের পাওয়ার কি হয়ে গেল? শেষ হইয়া গেল, নষ্ট হইয়া গেল। আজ শুক্রবারের দিন, শনিবারের দিন কাজ কি? বনি ইসরাইলদের সময় শনিবারের দিন ইবাদতের দিন ছিল, সব কাজ বন্ধ, কথা বোঝেন নাই? সব কাজ বন্ধ। শনিবারের ঘটনা আপনারা পড়েননি? সূরা বাকারার ভিতরে আছে যে বান্দরের ঘটনা, এই ঘটনা সব আপনারা জানেন। এতই চালাক এরা ছিল, সেই চালাক, আল্লাহর থেকে বেশি চালাক, কথা কন না কেন? আমরাও করে তাই হচ্ছে, আল্লাহর থেকে বেশি চালাক। আকাশের বৃষ্টি হচ্ছে না, অসুবিধা কি? তাড়াতাড়ি সাবমার্সি দাবা, সাবমার্সি থাকতে আল্লাহ লাগিচ্ছে কে? কথা কন না কেন? এই যে এতদিন এক ধারসে বৃষ্টি হচ্ছে, 1 সপ্তাহ ধরে বৃষ্টি নয়, কথা কন না কেন? তাই কিছু কিছু কৃষকের মন খারাপ, কেন ধান আর বাড়া আল্লাহ শীতকে লেগে আছে। এতদিন আল্লাহর পানিতে আবাদ করছে, 1 টাকা লাগে না, আর এখন 1 ছেঁচা দিবি, মিটিং আর ওখানে একটা ছেঁচা দিয়ে দেখ 1 বিঘা 1000 টাকা। কয় ছেঁচা? কথা কয় না, কয় ছেঁচা? 1 ছেঁচা 1 বিঘা 1000 টাকা। মিশিং লাখ টাকা দিলে পানি ভেওয়ার যাবি, না দিলে। আর আল্লাহ তো সুদখোর, ঘুষখোর, জিনাখোর কাকু বাঁচেনি। বৃষ্টি যখন হতো সবার জমিতে পানি পড়ছে, কথা কন না কেন? হ্যাঁ, তাহলে আল্লাহর নিয়ামতের দাম কম না বেশি? জোরে কন না, কম না বেশি? এটা জোরে কন না, সুবহানাল্লাহ। এবার বালাম বাউর যখন বালাক যখন ঠইকা গেল বাজার, আল্লাহ আল্লাহর নবীদের বিরুদ্ধে গেলেন। মানুষ যারা তাদের বিরুদ্ধে গেলে, যত বড় আলেম ওলামা হোক না কেন, তার কোনো দাম থাকে? এবার বালাম বাউর লজ্জিত হইয়া গেল, বিবির কারণে এত বড় ক্ষতি তার হইয়া গেল।
সত্যের বিরুদ্ধে যাইয়া, নবীর বিরুদ্ধে যাইয়া তার ইসমে আজম কোনো উপকার করতে পারলো না। সারা জীবনের আমলগুলি নষ্ট হয়ে গেল, সব কিছু তার শেষ হয়ে গেল। চইলা গেল কোথায় বাদান? আল্লাহর নবী ইউসা বিন নুনের কাছে। কদম মোবারক জড়ায় ধরিয়া কান্দে আর বলে, হুজুর ভুল করেছি, ভুল করেছি, দয়া করে আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। এবার আল্লাহর নবী ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর অন্তর হলো সাদা, অন্তর হলো নরম, বলে তোমাকে ক্ষমা করে দিলাম, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। ইউসা বিন নুন আল্লাহর কাছে বালাম বাউর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। আল্লাহর নবী ইউসা বিন নুনও ক্ষমা করে দিলেন। বালাম বাউর আল্লাহর কাছে বললেন, আল্লাহ এতদিন তোমার কাছে ইবাদত করলাম, তুমি কি তার কোনো মূল্য আমাকে দেবা না? বলে ঠিক আছে, এতদিন আমার কঠোর সাধনা করেছিস, আমারে ডেকেছিস, আমি আল্লাহ তোর জন্য খুশি। এখনো 3টা দাবি আমি তোর পূরণ করব। জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টা দাবি? একটা কথা ওয়াজ থেকে শোনা যান, জিন্দেগিতে যেন গোপন কথা কোনোদিন বউ কইেন না। কথা কন না কে কাক? জিন্দেগিতে যত বড় ভালো কথাই হোক আর যত বড় খারাপ কথাই হোক, বউ খুশি করার জন্য যে গোপন কথা যা কইবেন ওরা থাক পাল্লা ফেলে। তা আল্লাহ তো সব করে লিছে। দাবি কয়টা আছে? 1 নম্বর দাবি যদি করে, আল্লাহ যা করছি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে মাফ করে দেয়। তো এর ভিতরে ওই সৎ বুদ্ধিতে উপায় হলো তো ওই এখন বাড়িতে গেছে, একটু খুশি খুশি ভাব। এতদিন তার চেহারার মধ্যে যে উজ্জ্বলতা ছিল, জ্যোতি ছিল ইবাদতের কারণে, আজকে বালাম বাউরের শরীরের মধ্যে সে উজ্জ্বলতা নাই, কালো কুচকুচে হয়ে গেছে। হয় না বাজান? ইবাদতের কিন্তু আলাদা একটা উজ্জ্বলতা থাকে। কথা বলেন না কেন? ইবাদতের কালো মানুষ হোক, কিন্তু ইবাদত যদি করে তার ভিতর থেকে আলাদা একটা উজ্জ্বলতা বের হয়। আর ইবাদত বন্দেগী করে না, ওই মেকআপ ছাড়া বেরিয়ে বাড়ার আল্লাহ। কথা কন না কেন? এইরকম অবস্থা। তো বালাম বাউর এবার বাড়িতে যায়, বউ কয় মন খারাপ কে? আবার খারাপও দেখি, খুশি খুশি দেখি। গল্পে গল্পে বউ ভালোবাসে তো ফস করে কয়ে ফেলে দিছে যে, বিবি রে, আল্লাহ পাক আসলে রহমান, আল্লাহ পাক রহিম। বলে কেন? বলে এখনো আল্লাহ পাক আমারে 3টা দাবি এখনো করলে পারে, আল্লাহ পাক কি করবি? পূরণ করে দিবি। এত কিছু করলাম, আল্লাহ নবীর বিরুদ্ধে দোয়া করলাম, আল্লাহর বিরুদ্ধে গেলাম, তারপর আল্লাহ আমার উপরে নারাজ হয় নাই, এখনো 3টা দাবি আমার আল্লাহ পূরণ করবে। বউ যেই শুনছে 3টা দাবি, লাভ 2টা কয়, তাহলে পয়লা দাবি আমার জন্য। পয়লা দাবি কার জন্য? বইয়ের জন্য। বালাম বাউর বলে, না তোমার জন্য নয়, আমার জন্য। বলে শোনো, দাবি তো 3টা, দোয়া তো 3টে, আল্লাহর দরবারে কবুল হবে। স্বামী রে, তুমি তো আমাকে অন্তর দিয়া ভালোবাসো, একটা যদি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করো, আরো 2টা তো তোমার জন্য থাকবে। বলে তাহলে কি করা দরকার? বলে দরকার হলো কি দাবি আমি আল্লাহর কাছে করব, কি আমি আল্লাহর কাছে যাব? বালাম বাউর যখন এমন কথা বলে, বিবি ডাক দিয়ে বলে, এ স্বামী, একটা দোয়া আল্লাহর কাছে আমার জন্য করো। আমি তো সুন্দরী, আমি তো রূপবতী, তবে একটু কম আছি, আর একটু যদি রূপবতী হওয়া যায় নিশ্চয় তোমার কাছে ভালো লাগবে। কথা কন? বলে হ্যাঁ, বউ যদি সুন্দর হয় তাহলে তো স্বামীর কাছে আরো ভালোই। বলে তাহলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জিন্দেগিতে যেন আমার বউ বুড়ি হয় না, আর জিন্দেগিতে যেন আমার বউয়ের যৌবন নষ্ট হয় না, জিন্দেগিতে যেন আমার বউয়ের রং সং কোনোদিন যেন খারাপ হয় না, বিশ্বের মধ্যে 1 নম্বর সুন্দরী রমণী আমার বউরে বানায়া দাও। দোয়া ভালো না খারাপ? জোরে কয় না? বালাম বাউর আর কি করবে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ঘরের বউ, প্রিয় তোমার বউ, একটা দোয়া চালু, একটা দাবি করলে আল্লাহ দয়া করে পূর্ণ করে দাও। আর বউ মহা সুন্দরী হয়ে গেল। কেন? সুন্দর মানুষ কোনদিন বুড়ে মানুষের হাত খায়? ওই পরের দিন থেকে জেনার শহর খুললো গাড়ি। এখন কোয়া লাগে না, বালাম বাউরের সামনে পরপুরুষ গুলিয়া শুয়ে থাকে। বালাম বাউর যদি বেশি কিছু কয়, ওই এখন বাইরে হয়ে যাওয়ার হুমকি দেয়। আছে কি না? কথা বলেন না কেন? এই অবস্থা যখন হয়ে গেল, বালাম বাউর দেখতে 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 যখন রাগ হয়ে গেল, ফস করে দোয়া করলো, আল্লাহ এখনো 2টা বাকি আছে, আরেকটা দোয়া করে ই যেন তাড়াতাড়ি কুকুর হয়ে যায়। কেন? বউ যেন কুকুর হয়ে যায়। কোথে দেরি কুকুর হতে? ভালো হলো না খারাপ হলো? দাবি কয়টা গেল? সরে কর না কে? যা রার তাই কর রে রেখো
পিছের কথা আগে শরম বরাবর তোমার পিছে পিছে ঘুরছে মরণ কোন দিন গলায় দেবে দরে দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি আর হাওয়া পাইতেন না দরদের ভাই বন্ধু জনা মইলে সঙ্গে কেউ যাইব না মন তো মারি ওরে খালি হাতে একা পথে বিদায় করে দেবে জানি দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি মারহাবা পাইতেন না এ দেহার মূল্য নাই পোড়া দিলে হইবে সা প্রাণ পাখি উড়িয়া যাবে নদীর কূলে হইবে বাসর অন্তিম কালে মন মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কেউ যাবে না সময় থাকিতে কেন গুরু ভুজেল না আমার হাওয়া কইতেন না শিশুকালে রঙ্গের মেলা যৌবনে প্রেম লীলা শেষে হইল যাইবার পালা মাত্র 2 দিন এই ভবেতে ভবের খেলা কথা কোন ঠিক কিনা বালাম বাউর বিবি অত্যাচার সহ্য করতে না পারিয়া শেষ পর্যন্ত আল্লাহর দরবারে প্রার্থনা করল আল্লাহ সব কিছু বিবির জন্য বরবাদ করে দিয়েছি 3টা ফুরসাত তুমি আমাকে দিয়েছিলাম 3টা সুযোগ আমারে দিয়েছিলাম তার মধ্যে একটা বইয়ের পিছনে ব্যয় করেছি আর একটা ব্যয় করলাম এরে তুমি আমার চোখের সামনে কুকুর বানায়া দাও আর অত্যাচার অনাচার ব্যভিচার আর আমার সহ্য হচ্ছে না এ দরদের মাবুদ দয়া করে আমার ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও বলতে দেরি বাজান এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই তার সুন্দরী বউ কুকুর হইয়া গেল তার কয়টা গেল আর কয়টা আছে বাজার আর একটা দাবি আল্লাহর কাছে করতে পারবে ও দরদের আব্বা জানেরা আমার কুকুর যখন হয় বালাম বাবুর কুকুরের গলায় দড়ি লাগায় আগ্নের ভিতরে বান্ধা রাখে রাস্তার ভিতরে বেঁধে রাখে মানুষ যায় আর কয় বালাম বাবুর তোমার মতো নিষ্ঠুর আর কেউ নাই ঘরের বউরে কেউ কোনোদিন কেউ কুত্তা বানায় কথা কন না কেন মানুষের কথা শুনতে শুনতে বালাম বাউরের মনটা কি হয়ে গেল নষ্ট হয়ে গেল চিন্তা করে তাই তোরে যতই পাপ করুক না কেন আমার বউ তো যাই হোক আর একটা তো দাবি আল্লাহর কাছে আমি করতে পারবো নাকি এবার সালাম পাতি সবই কথা কন না কেন এবার আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমার বউরে কুকুর থেকে তুমি মানুষ বানায়া দাও আর 3টা দাবি কি হয়ে গেল ও দরদের আব্বা জানেরা আমার এই জন্য বলেন উলাইকা হুমুল হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত এদের আমল নামা এদের যত ভালো কাজ আর যত মন্দ কাজ দুনিয়া এবং আখিরাতে এদের কোনো উপকারে আসবে কাদের বাজান যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ করবে তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধচারণ করবেন হক্কানে উলামায়ে কেরামদের বিরুদ্ধচারণ করবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা বিরুদ্ধচারণ করবে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানাতহু বিল হারফ আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে বেয়াদবি করে আমি আল্লাহ তার সঙ্গে জিহাদ ঘোষণা করি এই জন্য বাজান অনুরোধ থাকলো আর কিছু পারেন বা না পারেন
আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করিয়েন না। তাদের কাছে যান, তাদের কাছে বসেন, তাদের সোহবত লাভ করেন, নামাজি হয়ে যান, মানুষ হন। কি হন? কথা কন না, কি হন? মানুষ হন। মানুষ সহজ একদম নয় বাজান, মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার। আল্লাহর নবী বলে মানুষকে, আল্লাহর নবী বলেন মুমিনকে, মুমিনকে, মুমিনকে। আমার নবী বলেন মুমিন হলো ওরাই যার হাত থেকে, যার পা থেকে, যার মুখ থেকে, তার চোখ থেকে, তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ, সেই হলো মুসলমান। সুবহানাল্লাহ।